আপনাদেরকে মিউট করে দিই, ক্লোজ করে দিই। ওকে, আমরা গতদিনে এই দুটো পার্ট শেষ করেছি এবং কি ফ্রেম নিয়ে, মোশন, শেপ, এগুলো নিয়ে আমরা শেষ করছি এবং ক্রপ ভিডিও, ক্রপ অ্যানিমেশন দিয়েও আমরা দেখেছি। আচ্ছা, আজকে দেখবো হচ্ছে নেক্সট আপনার টেক্সট, টেক্সট রোলিং, টেক্সট স্ক্রোলিং, কয়টা পার্ট একটু আমরা শেষ করার চেষ্টা করব। প্রথমে আসে নেস্টের যে বিষয়টা। নেস্ট মানে হচ্ছে আপনার গ্রুপ করা। যেমন আমরা ফটোশপ, ইলাস্ট্রেটর আমরা গ্রুপ করে থাকি, ঠিক এখানে নেস্ট মানে হচ্ছে আপনার অবজেক্ট গুলোকে গ্রুপ করবে, ছবি, লেখা, ভিডিও সবগুলোকে গ্রুপ করে একটা ফোল্ডারের ভেতরে নিয়ে আসবে। আমি এখান থেকে নিউ প্রজেক্টে যাই, ক্রিয়েট করে দিলাম, রিপ্লেস করি। এইখান থেকে আমি এটা নিচ্ছি, ধর কয়েকটা ভিডিও আমি এখানে নিয়ে আসতেছি, দেখেন। এরপরে আবার একটা ভিডিও নিয়ে আসি, এরপরে আর একটা ভিডিও নিয়ে আসি। এই যে তিনটা ভিডিও আমি নিলাম, হ্যাঁ। এখন আমি যাচ্ছি যে তিনটা ভিডিও আমার আলাদা ভাবে, আমি যাচ্ছি গ্রুপ, গ্রুপ করবো। তিনটাকে সিলেক্ট করবো আমরা, রাইট ক্লিক, এখান থেকে দিয়ে দিব হচ্ছে নেক্সট, রাইট ক্লিক, নেক্সট। এখানে আপনারা গ্রুপের নাম দিবেন, আমি দিলাম এসডি নাম দিলাম, ওকে দিলাম। দেখেন তিনটা মিলে আমার একটা ফোল্ডার পেয়ে যাবে। এখানে কিন্তু গ্রুপও একটা অপশন ছিল, আমরা গ্রুপ করবো না, আমরা করবো হচ্ছে নেক্সট। লেয়ারটাকে আমার কমানোর জন্য নেক্সট। এখন আমি যদি এই নেক্সট ফোল্ডারের ভিতরে যাই, নেক্সট ফোল্ডারে যদি আমি ডাবল ক্লিক দিই, তাহলে আবার ওই তিনটাকে আমি দেখতে পাবো, তিনটাকে দেখতে পাবো। যেখানে আমার এখানে মেইনটা আছে এবং এই নেক্সটের ভিতরে গেলে আমি যে এসডি নাম দিয়েছিলাম ওইটা তিনটা আমি ইন্ডিভিজুয়াল এখানে দেখতে পাই। এটা হচ্ছে আপনার নেক্সটের কাজ। নেক্সটে আরো অনেক কাজ আছে, আমরা পরে দেখবো। বেসিক টুকু একটু দেখতেছি। নেক্সট মানে হচ্ছে আপনার অনেকগুলো লেয়ারকে কম্প্রেস করা, ঠিক আছে, কম্পাউন্ড করে দিবে একটা একটার ভিতরে। এটা হচ্ছে আপনার নেক্সটের যে কাজটা ছিল। আচ্ছা, এরপরে আমরা টেক্সট, স্টিল টেক্সট, দুটো অপশন আছে, স্টিল টেক্সট, রোলিং টেক্সট, স্ক্রোলিং টেক্সট। রোলিং, রোলিং মানে হচ্ছে আপনার রোলিং আর ক্রলিং এর যে কাজটা, লেখাটা আপনার ডান দিক থেকে বাম দিকে যাবে এবং লেখাটা আপনার নিচ থেকে উপরের দিকে যাবে। যেটা আপনার নিউজ চ্যানেলে দেখে থাকি বা টিভিতে আমরা দেখে থাকি, নিচে একটা স্ক্রোল যাইতেছে, ঠিক আছে, ডান দিক থেকে লেখা বাম দিকে যাচ্ছে, নিউজ গুলো আপনার ডান দিক থেকে বাম দিকে যাচ্ছে। এটা করতে পারে। আর আরটা হচ্ছে কি, দেখবেন কোনো মুভি বা নাটকের শেষে আহ, একটা পাশে স্ক্রিনটা ছোট হয়ে গেছে এবং আপনার ওই ওই যে নাটক বা মুভিতে কারা কারা কাজ করছে তাদের সকলের নাম নিচ থেকে উপর দিকে এক 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 করে উঠতেছে। এইটাই হচ্ছে আপনার রোলিং এবং রোলিং এর কাজ। চল এটা একটু দেখি আমরা কিভাবে করব। আমি এখান থেকে একটা ছবি নিয়ে আসি, হ্যাঁ, ছবি নিয়ে আসি ভালো হবে। ছবি নিয়ে আসলাম, ছবিটাকে এখানে বসায় দিলাম, যে এই ছবির উপরে আমরা একটু ফিট করে দিই। এই ছবির উপরে আমরা লেখাটাকে মুভ করাবো। এই ছবিটাকে একটু বড় করে দিই, একটু বড় থাক, এরকম আপনার যাচ্ছে। আচ্ছা, এই কাজটা করার আগে দেখেন এইখানে আপনার যে আপনার ছবিটা নিছেন লাল রেড হয়ে আছে, দেখছেন লাল দাগ হয়ে আছে, লাল দাগ হয়ে গেছে। কিন্তু এটাকে আমরা সলভ করবো কিভাবে, আমরা যাব হচ্ছে আপনার সিকোয়েন্স, তারপরে রেন্ডার ইন, এই যে রেন্ডার ইন আউট দিলে এটা আমার সলভ হয়ে যাবে। এটার ফাইল ফরম্যাটের সমস্যা ধরছে, তার কারণে আপনার এখানে আরেকটা অপশন আছে, রেন্ডার ইফেক্ট ইন আউট। ফাইলের সমস্যা, এটা সমস্যা। কিন্তু যদি আপনার ইফেক্ট এরকম আপনার ভিডিও বা কোনো কিছু ইফেক্ট আপনি হয়ে থাকে,
আপনি প্রিভিউ দেখতে আপনার সমস্যা হচ্ছে, তখন আপনি এই সিকোয়েন্স থেকে রেন্ডার ইন আউট করে দিবেন, খুব সুন্দরই আপনি এখানে দেখতে পাবেন। প্রথম হচ্ছে স্টিল টেক্সট, মানে হচ্ছে আমি এই যে টাইপ টুল দিয়ে এখানে যে কথাগুলো লিখতেছি, এই লেখাটাকে আমি বড় করে দিই, এখান থেকে ফন্ট সাইজকে বড় করে দিচ্ছি, এখান থেকে ধরেন কালারটাকে চেঞ্জ করে দিচ্ছি, এই যে একটার কথাটা আসছে। আচ্ছা আমি এটাকে উঠাই দিই, এই ছবিটা ঝামেলা করতে, ভিডিও নিয়ে আসি। টাইপ টুল নিলাম, এখানে টাইপ দিয়ে আমি লিখতেছি, লিখলাম। ফন্ট সাইজকে আমার প্রয়োজন মতো ছোট করে দিচ্ছি আমি, বেশি হয়ে গেছে। সিলেকশন টুল দিয়ে লেখাটাকে আমি মাঝখানে আনি। এই যে লেখাটা এখানে শো করতেছে, এটা হচ্ছে আপনার স্টিল টেক্সট, যে এই লেখাটা কোনো মুভমেন্ট হয় না। লাল দাগ থাকলে সমস্যা হবে, সেটা হচ্ছে কি আপনার এই রেন্ডারের সময় ওটা একটু বেঁধে বেঁধে আসবে, তাছাড়া আউটপুটে কোনো সমস্যা হবে না। আপনি যে প্রিভিউ দেখবেন এটা একটু স্লো দেখা যায়, ঠিক আছে, এই জন্য আমরা এখানে ওই লাল দাগটাকে একটু উঠাই দিই। সিকোয়েন্স লাল দাগ বা ইয়েলো কালার যে দাগটা আসবে রেন্ডার ইন আউট করে দিই। এখন দেখেন এই যে আমার এটা সলভ হয়ে যাবে, দেখেন যে ইয়েলো কালার গ্রিন হয়ে গেছে, মানে খুব সুন্দরই আমরা এখানে স্মুথলি দেখতে পারবো এখন। আচ্ছা এটা প্রিভিউর জন্য, কিন্তু যদি আপনি এক্সপোর্ট দেন এটাতে কোনো আপনার প্রভাব পড়বে না, এক্সপোর্ট ঠিক আছে। আচ্ছা এই যে আমি লিখলাম, লেখাটা আমার এখানে একটা জায়গাতে ফিক্সড হয়ে আছে, এটাকে বলতেছি আমরা স্টিল টেক্সট, স্টিল টেক্সট, ঠিক আছে। আচ্ছা এখন আমি চাচ্ছি যে লেখাটা আমার ডান দিক থেকে বাম দিকে যাবে, যে বিভিন্ন যে নিউজ গুলো দেখা যায় টিভিতে, যে নিউজ গুলো আমরা দেখি সেই নিউজ গুলো নিয়ে কাজ করবো। আমি ভিডিওটাকে একটু স্লো করে দিচ্ছি। হ্যাঁ আচ্ছা আমরা এখানে একটা রোলিং শো করাবো, কারণ আমি এখানে শেপ নিচ্ছি যেটার উপর দিয়ে আমার লেখাটা যাবে। এখান থেকে আমি রেক্টেঙ্গেল টুল দিয়ে একটা শেপ নিয়ে নিলাম। শেপের কালার আমার প্রয়োজন মতো দিচ্ছি আমি, ধরেন আমি রেড কালার দিয়ে দিচ্ছি শেপের কালারটাকে। সিলেকশন টুল দিয়ে এটাকে উপরে উঠাই দিলাম, এরকম রাখি যে এইটার উপর দিয়ে আমার লেখাটা মুভ হবে। এটাকে পুরো ভিডিও বরাবর দিয়ে দিচ্ছে, হ্যাঁ পুরো ভিডিও বরাবর আমি দিচ্ছি। তার আগে কিছু লেখা নিয়ে আসি যে কি কি নিউজ আমার এখানে যাবে। ধরেন আমি প্রথম আলোতে যাই, বাংলা লিখবো না, আপাতত আমরা ইংলিশটাই লিখবো। এখান থেকে আমি এটাকে ইংরেজি করে নিচ্ছি, শুধু টাইটেল করে নেবো, যেমন এটা নিচ্ছি ক্লোজ, এই হেডিংটুকু নিলাম, কপি, এটা নোটপ্যাডে রেখে দিই, পরে আমরা কাজ করবো। এটা রাখলাম, তারপরে সরি ইংরেজিতে যাই, এটা নিচ্ছি, এটা নিচ্ছি, এটা নিলাম, মানে দুই তিনটা আমি হেডিং নিচ্ছি আমি। এই হেডিং কে নিলাম, ইন্টার দিয়ে নিচে বসাই দিচ্ছি, এই হেডিং নিচ্ছি, ইন্টার দিয়ে নিচে বসাই দিলাম, এটা নিলাম। মানে এই চারটা হেডিং আমি কি করব, ডান দিক থেকে বাম দিকে। আচ্ছা, এটা হচ্ছে আপনার পুরাতন যারা ভার্সন ইউজ করতেছেন 23-24 বাদে এই সিস্টেমটা, তো 23-24 কিরকম হবে সেটা আমি একটু পরে দেখাচ্ছি। যারা 22, 21, 19, 20 এটা ইউজ করতেছেন তাদের জন্য এটা। আমরা চলে যাব হচ্ছে ফাইল, নিউ, লেগেসি টাইপ, মানে টেক্সটটাকে ডান থেকে বামে বা নিচ থেকে উপরে করার জন্য আমরা মেনু বারের ফাইল, নিউ, লেগেসি টাইটেল এখানে ক্লিক দিব। টাইটেল নাম দিলাম, ধরেন আমি নিউজ লিখলাম, নিউজ লিখলাম, লিখে এটাকে আমি ওকে করে দিচ্ছি। দেখেন আমার লেগেসি টাইটেল একটা পপ আপ বক্স চলে আসছে, এবং নিচে যা ছিল যে ভিডিও এবং উপরে শেপ ছিল, এখানে আমার ভিডিও এবং উপরে শেপ চলে আসছে। এটাকে ফুল স্ক্রিন করি, আমি একটু টেনে বড় করে দিচ্ছি, এটাকে টেনে বড় করে দিচ্ছি, যে আমার কাজটা
বোঝা যায়। এখানে আপনার টাইপ টুল আছে লেখার জন্য, এবং এই পাশে অপশন গুলোকে অ্যাডজাস্ট করা, অপশন গুলোকে আমরা অ্যাডজাস্ট করি। আমি টাইপ টুল নিলাম, টাইপ টুল নিয়ে এখানে আমি লিখবো, ক্লিক দিচ্ছি। ক্লিক দিয়ে এখন আমার যে লেখাগুলো ছিল একটা একটা করে কপি করে দিচ্ছি। এই যে কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম। ফন্টটাকে চেঞ্জ করে দিব, ডান পাশে আপনার অপশন আছে, এখান থেকে আমরা ফন্টটাকে চেঞ্জ করে দিচ্ছি। আমি এটা দিয়ে দিলাম। এরপরে ফন্ট সাইজকে একটু ছোট করে দিই, এটাকে ধরে এই বরাবর মিডল বরাবর আমি বসা দিচ্ছি, এবং এখানে দেখি আবার বাম দিকে যাই, জায়গা বের করার জন্য ডাবল ক্লিক দিলাম, লাস্টে যাব, লাস্টে দিয়ে দুটো স্পেস দিচ্ছি, আর এটা দিলাম, দিয়ে একটা বার দিয়ে দিলাম, একটা বার দিলাম, বা আপনি ডট দিতে পারেন, এখানে ডট দিয়ে পরের যেটা আছে এটাকে আমরা কপি করে পেস্ট করে দিলাম। আবার সিলেকশন টুলে যাই, এই লেখাটাকে বাম দিকে নিয়ে যাই, ডাবল ক্লিক দিই, অ্যারো দিয়ে একদম সবার নিচে দুটো স্পেস দিব, ডট সাইন দিলাম। আচ্ছা, যে নিচে চলে গেছে, এটা স্পেসটা ধরা ছিল তো, যার কারণে এটা আপনার নিচে চলে গেছে। সিলেকশন টুল দিয়ে আবার একটু ডান দিকে যাই, এটাকে আবার কপি করতেছি, কোনো প্রয়োজন স্পেস না আসে, ডাবল ক্লিক দিলাম, লাস্টে গেলাম, অ্যারো দিয়ে স্পেস দিলাম, আবার গেছে নিচে। এরকম করে পেস্ট করে দিই, ঠিক আছে। আমার বসানো শেষ হইলে পুরো লেখাটাকে আমি ডান দিকে নিয়ে যাই, সম্পূর্ণ লেখাটাকে আমি ডান দিকে নিয়ে যাচ্ছি। দেখেন এই যে নিচে আমার লেখাটা চলে আসছে, এটা স্পেসটাকে উঠাই। এই লেখাটা করব কি, শুরুর পার্টটাকে আমি এই বাম পাশে স্ক্রিন বরাবর রেখে দিই, শুরুর পার্টটা, লেখার শুরুর পার্টটা বাম পাশে স্ক্রিন বরাবর আমি রেখে দিলাম, রেখে দিয়ে আমি চলে যাবো, এখানে দেখেন টাইটেল একটা নাম দিছিলাম, টাইটেলের একটা নাম দিছি, নাম দিয়ে এখানে দুটো অপশন আছে, পি আইকন আছে এবং আপ এরো এবং ডাউন এরো আছে, এখানে কি দেখেন, স্টিল, স্টিল মানে হচ্ছে লেখাটা ফিক্সড হয়ে থাকে, ওটা আপনার কি হবে না, আপনার নড়াচড়া করবেন। রোল, রোল মানে হচ্ছে আপনার লেখাটা নিচ থেকে উপরের দিকে যাবে। রোল লেফট, রোল রাইট। রোল লেফট মানে ডান দিকে বাম, ডান থেকে বাম দিকে, রোল লেফটটা দিলাম, এবং এখান থেকে ইন্ড অফ স্ক্রিন আর দুই পাশে স্টার্ট অফ স্ক্রিন এবং ইন্ড অফ স্ক্রিন দুটোকে আমি দিয়ে দিই, দিয়ে আমি ওকে দিয়ে দিচ্ছি। তারপরে এই যে লেগেসি টাইটেল, এটা ওকে দেওয়ার কোনো সিস্টেম নাই, এটাকে আমরা ক্লোজ করে দিই। আমার এখানে আসে নাই, কিন্তু আমার প্রজেক্টের নিউজ নামে একটা অপশন চলে আসে, নিউজটাকে টেনে আমি আমার এখানে রাখলাম। দেখেন রেডি, এই যে লেখাটা আমার ডান দিক থেকে বাম দিকে চলে যাচ্ছে, এটা ফুল স্পিডে যাচ্ছে। আপনার এই লেগেসি টাইটেল লেয়ারটা যত স্লো হবে, অ্যানিমেশনটা তত স্লো হবে। লেগেসি টাইটেল লেয়ারটা যত বড় হবে, আপনার অ্যানিমেশন স্পিডটা তত ফাস্ট হবে, যত ছোট হবে তত ফাস্ট হবে, আর যত বড় হবে তত স্লো হবে। কারণ আমি এটাকে আর একটু বড় করে দিই, দেখেন এই যে ধীরে 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 সে আমার যাচ্ছে, ধীরে ধীরে যাচ্ছে, আমার স্পিড কমে গেছে, কারণ হচ্ছে আমার লেয়ারটাকে আমি বড় করে দিয়েছি, লেয়ারটা বড় হয়ে গেছে। এই লেয়ার যদি আমার ছোট থাকে তখন এর স্পিড আপনার ফাস্ট, লেয়ার যখন বড় থাকবে তখন এর স্পিড আপনার স্লো। বুঝতে পারছি কি? পার্টটা কি বুঝতে পারছি? এটা হচ্ছে আপনার লেখাটা কি হবে, ডান দিক থেকে বাম দিকে যাবে, ডান দিক থেকে বাম, ডান দিক থেকে বাম দিকে। এটা আমি আরো কিছু ভিডিও নিয়ে আসি, পাশাপাশি কিছু ভিডিও দিই, তাহলে আমার লেয়ারটা বড় হবে,
গেল এইটার ব্যাকগ্রাউন্ডটাকে আমি একটু বড় করে দিচ্ছি। এই কাজটা আপনার টিভি চ্যানেলে করা হয়, যে একটা ভিডিও আপনার হচ্ছে যে স্ক্রলটা যায়, এই স্ক্রলটাকে আপনার এইভাবে অ্যাডজাস্ট করা হয়, নিউজগুলো যাচ্ছে। এখানে তাহলে আমরা আরেকটা কাজ করতে পারি, যে ধরুন এখানে আমি লিখতে পারি সর্বশেষ ব্রেকিং নিউজ বা শুধু নিউজ, এই কাজটা কিন্তু আমরা করতে পারি। এই যে লিগেসি ডাটা রাখছি তার উপরে কোন লেয়ারকে সিলেক্ট করবো না, বাইরে ক্লিক দিয়ে এই পার্টে একটা আমি শেপ, এই পার্টে একটা শেপ নিয়ে এই শেপটাকেও বরাবর বড় করে দিলাম। শেপের কালারকে আমি ইয়েলো করে দিচ্ছি, অন্য একটা কালার আছে, এবং এটার উপরে টাইপ করে নিলাম, ফুল লেয়ারটা সিলেক্ট রাখবো, জাস্ট ক্লিক দিয়ে আমি লিখতেছি নিউজ, লেখাটাকে সিলেক্ট করে আমি এখান থেকে ফন্ট সাইজকে একটু ছোট করে দিচ্ছি, এখান থেকে ফন্টটাকে চেঞ্জ করে দিই, বোল্ড করে দিলাম এবং সবগুলোকে আপার কেস করে এটাকে ধরে এই অবস্থায় নিয়ে আসি, ফন্ট সাইজকে একটু ছোট করে দিচ্ছি। যে আপনার যে হলুদ কালার আছে, হলুদের উপরে সাদা কালারটা মানায় না, হলুদের উপরে আপনার কালো কালারটা মানায়, ব্ল্যাক কালারটাকে এখানে এই লেখাটাকেও টেনে একদম বরাবর করে। তাহলে দেখেন ঘটনা কি ঘটে এখানে, লেখাটা এখন আমার ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে তার নিচ দিতে হবে। কি বুঝতে পারছি আমরা? সবাই ক্লিয়ার এই পার্টটাতে? এটা গেল হচ্ছে আমার একটা পার্ট। এখন যারা নো স্যার, নো স্যার, আমার দেখাচ্ছে, এখন যারা আপনার 24 ইউজ করবেন বা যারা পুরাতন ভার্সনে আছেন, এটা আপনার কাছে কঠিন লাগতেছে, এটা সহজ যেটা আছে সেটা আপনার ইউজ করবেন। হচ্ছে দেখেন আমি এই যে এই লিগেসি টেলটাকে উঠাই দিচ্ছি, উঠাই দিয়ে টাইপ টুল লিখতেছি, টাইপ টুল দিয়ে এখানে ক্লিক দিলাম, ক্লিক দিয়ে আমার যে নিউজ গুলো আছে সেই নিউজ গুলোকে কপি করতেছি, নিউজ গুলো এখানে কপি করে পেস্ট করতেছি। ফন্ট কালারটাকে আমি চেঞ্জ করে দিই, হোয়াইট করে দিলাম, সিলেকশন টুল দিয়ে এটাকে ধরে আমি ডাবল ক্লিক দিয়ে ভিতরে গেলাম, অ্যারো দিয়ে স্পেস দিয়ে গোল সাইন নিলাম, অন্য আরেকটা নিউজ নিচ্ছি আমি, আবারও পেস্ট করে দিলাম, সিলেকশন টুল দিয়ে এটাকে আমি আবার বাম দিকে যাচ্ছি, আগে লেখাগুলো আমি বসাই দিই। এটা হচ্ছে যারা 23, 24 অথবা এই লোয়ার ভার্সনেও চাইলে আপনারা এটা ইউজ করতে পারেন, একই সিস্টেম, এটা একই কাজ করবে। এখানে গেলাম, এটাকে ধরলাম, এখন এটাকে ধরে আমি ব্ল্যাক কালারটাকে দিয়ে দিচ্ছি, সিলেকশন টুলে যাই, পুরো লেখাটাকে, হ্যাঁ পুরো লেখাটাকে স্ক্রিনের ডান দিকে নিয়ে যাবো, আর স্ক্রিনের বাইরে নিয়ে যাবো, সরি ডান পাশে একদম স্ক্রিনের বাইরে নিয়ে যাবো পুরো লেখাটাকে, যেহেতু আমার ডান দিক থেকে বের হবে। এটা চাইলে আপনারা পজিশন করতে পারেন। আচ্ছা এই লেয়ারটা রাখবো কোথায়, এই যে দুই গ্রাফিক্স এর মাঝখানে, নিউজ এবং ব্যাকগ্রাউন্ড এটা তার মাঝখানে রাখতে, এই বরাবর করে দিচ্ছি, একটু সেন্টার করে নিই। হ্যাঁ এখন এই লেখার এখানে দেখেন পজিশন আছে, পজিশন দিয়ে আমি এটাকে সম্পূর্ণ স্ক্রিনের বাইরে দিই, 0 সেকেন্ডে এটাকে আমি কি ফ্রেম দিচ্ছি,
এটা যাবে কোথায়? একদম লাস্টে যাবে। আমি এটাকে লাস্টে নিয়ে আমি লাস্টে নিয়ে যাচ্ছি, একদম লাস্ট বরাবর যাবে। নিয়ে গিয়ে পজিশনের 0 সেকেন্ডে কি ফ্রেমে ক্লিক দিলাম এবং 0 সেকেন্ডে আমি লেখাটা ডান দিকে পার করে দিলাম এবং এই বারটাকে টেনে আমি এখানে রাখতেছি। এটাকে ধরে সবগুলো লেখা এখন আমি বের করে দিই, সবগুলো লেখাটা আমি বের করে দিই। এই ভ্যালুতে ধরে সবগুলো লেখা আমি একদম পার করে দিই। এরকম করে ঘটনা কি দাঁড়াবে, তাই না? এটা আপনারা যারা লেটেস্ট ভার্সন আছে 23-24 যে ভার্সনটা আছে তারা এই কাজটা করবেন, তারা আপনারা এই লেগেসি টাইলটা খুঁজে পাবেন। আপনাদেরকে এটা করতে হবে। বুঝছি, যারা লেটেস্ট ভার্সনে আছি আমরা 23-24 এই কাজটাই করতে পারবো। আজকে একটু হোল্ড করেন, ফোন রিসিভ করবেন। এটা গেল হচ্ছে আমার লেখাকে ডান দিক থেকে বাম দিকে পার করলাম। এখন আমি যাচ্ছি যে ওই যে নাটকের লাস্টে যেরকম হয় লেখাটা আপনার নিচ থেকে উপরের দিকে যাই, এই কাজটা করার জন্য আমি একটু যেহেতু ভিডিওকে একটু অ্যানিমেশন করবো, ভিডিওকে আমি নেক্সট করে নিচ্ছি। ভিডিওটাকে নেক্সট করে নিলাম এবং এখান থেকে যা যা আছে সবগুলোকে ফেলে দিচ্ছি। এটা হচ্ছে আমার ভিডিও, সবগুলো ভিডিও। ধরেন এই পজিশনে এসে, ভিডিওর এই পজিশনে এসে এখানে এসে ভিডিওটা আপনার কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে, ছোট হয়ে জায়গা বের করবে। এই পজিশনে এসে ভিডিওটা আপনার ছোট হয়ে জায়গা বের করবে, এখান থেকে লেখাটা আপনার নিচ থেকে উপরের দিকে যাবে লাস্ট টুকু পর্যন্ত। আচ্ছা, তাহলে পজিশনকে আমি সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে নিয়ে আমি এখান থেকে যাব হচ্ছে স্কেল এবং পজিশনে আমি একটা কি ফ্রেম দিলাম, স্কেল এবং পজিশনে কি ফ্রেম দিলাম। এখান থেকে আমি একটু ডান দিকে যাই, এটাকে ছোট করে দিচ্ছি এবং বাম দিকে আমি একটা জায়গা বের করি, যে বাম দিকে আমার জায়গাটা বের করলাম। এখান থেকে আপনার লেখাটা নিচ থেকে উপরের দিকে যাবে। আচ্ছা, আমি পূর্বের পজিশন আসি, যেখান থেকে ছোট হওয়া শুরু করছে সেখান থেকে আমার লেখাটা বের হবে। ওকে, এটা রাখলাম। আমি কিছু লেখা কপি করে নিয়ে সেখান থেকে, ধরেন এই যে এইটুকু লেখা আমি কপি করলাম, এটা বসাই দিব। এখন চলে যাবো ফাইল, নিউ, লেগেসি টাইপ, ওকে দিয়ে দিলাম। এখান থেকে নিব হচ্ছে আমরা টাইপ টুল নিব না, এরিয়া টাইপ টুল নিব। এরিয়া টাইপ টুল, পুরো বক্স এরকম আমি ডিজাইন করতেছি, করার পরে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেন লেখাকে। এখন লেখাকে আমি ফন্টটাকে চেঞ্জ করতেছি, লেখার ফন্ট সাইজকে আমি অ্যাডজাস্ট করতেছি,
লেখার ফন্ট সাইজকে আমি অ্যাডজাস্ট করলাম এবং লেখাটাকে আরো বেশি বাড়াবো, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, কয়েকবার দিচ্ছি কন্ট্রোল ভি। আচ্ছা, সিলেকশন টুল দিয়ে কি করব, এই লেখাটাকে আমি উপরের দিকে ঠিক রাখবো। এবং দেখেন নিচে যে কন্ট্রোল ভি দিছি আমার লেখা কিন্তু নাই। তার কারণ হচ্ছে এই যে এখানে প্লাস আইকন আছে, আমার বর্ডারটা ছোট, লেখাটা অনেক বেশি, লেখা দেখা যাচ্ছে না। এই বর্ডারকে টেনে আমি বড় করে দিচ্ছি, দেখেন লেখাটা আমার বের হয়ে এসেছে। যতক্ষণ এই কর্নারে প্লাস থাকবে তার মানে হচ্ছে আপনার লেখাটা ততক্ষণ পর্যন্ত আছে। So, আমি এইটাকে বড় করতেই থাকবো কতক্ষণ, যতক্ষণ প্লাস চলে যাবে, চলে গেছে আর নাই। এখন লেখাটাকে টেনে নিচের দিকে দিয়ে আমি লেখার শুরুটা উপরের পাটের সঙ্গে মিলাই দিব, উপরের পাটের সঙ্গে আমি মিলাই দিলাম, ঠিক আছে। মিলাই দিয়ে আবার এই যে আপ এরো ডাউন এরো, টাইটেল টু লেখা আছে, এটা আপ এরো ডাউন এরোতে যাবো আমরা। যাওয়ার পরে এখান থেকে রোল করে দিব আমরা, রোল, স্টার্ট অফ স্ক্রিন, এন্ড অফ স্ক্রিন, দেন ওকে দিয়ে দিলাম, এটাকে ক্লোজ করে দিয়েছিলাম। আচ্ছা, এখন আমার অ্যানিমেশনটা শুরু হবে এখান থেকে, যে যেখান থেকে ভিডিওটা ছোট হওয়া শুরু করে। টাইটেল টুটাকে টেনে আমি একটু পরে এই যে এই পজিশনে রেখে দিই, দিয়ে এটাকে টেনে বড় করে দিলাম। তাহলে দেখেন এখন ঘটনা কি ঘটে, এটাকে একটু বড় করে ফুল স্ক্রিন করে দিই। আহা, ইস, আমার প্রিমিয়ার প্রো ক্র্যাশ করছে, কি একটা অবস্থা হলো। প্রিমিয়ার প্রো আমার ক্র্যাশ করলো, দেখুন সেটি ওপেন করে নিই। আচ্ছা, এই ধরনের প্রবলেম কি ফেস করছেন? এটা কোনো কিন্তু আপনার ইস্যু না, ইস্যু হচ্ছে কি এটা গ্রাফিক্স কার্ডের ইস্যু। আপনার যে গ্রাফিক্স কার্ডটা আছে সেই ইস্যুটা, এখানে ফিক্স লেখা আছে, আপনি চাইলে ফিক্স করতে পারেন। আমি কন্টিনিউ উইদাউট ইস্যু করে দিই। আচ্ছা, আমি এটাকে আবার আচ্ছা দেখি, এটা আমার অটো সেভ হয়ে থাকার কথা, দেখি সেভ আছে কিনা। কতটুকু যে সেভ পাবো আল্লাহ পাক জানে, কিছুই নাই। মানে প্রজেক্টটা সেভ করে নি, যার কারণে কিছুই নাই। আচ্ছা, আমি আর দেখাচ্ছি না, রোলিংটা কি বুঝতে পারছেন? লাস্টে গিয়ে ভিডিওটাকে একটু ছোট করে দিবেন, যেখান থেকে ছোট করবেন সেখান থেকে লেখাটা আপনার নিচ থেকে উপরের দিকে উঠবে, এটা হচ্ছে রোলিং। এরপর আর কি আছে একটু দেখে আসি, তাহলে আমাদের রোল গেল। আচ্ছা, এখন আমরা একটু একটা স্লাইড শো দেখি, একটা ফটো স্লাইড শো তৈরি করবো আমরা, সেটা এখানকার বাইরে আমরা ওটা করে দেখি। এখান থেকে আমি কিছু ছবি নিয়ে আসি আগে। ধরেন ছবি নেওয়ার জন্য আপনার নেবেন হচ্ছে আনস্প্লাশ, আনস্প্লাশে যাই, আনস্প্লাশ থেকে আমার ছবি নিব, একটু প্লিজ। আনস্প্লাশে আসলাম, আনস্প্লাশে এসে এখানে কিছু ছবি খুঁজবো। যেমন ধরেন আমি নিচ্ছি ন্যাচারাল, ন্যাচারাল লিখে সার্চ দিলাম। হুম,
ন্যাচারাল লিখে সকল ছবির মাপটা একটু একই রাখার চেষ্টা করবেন। যদি আপনার মোবাইল ভার্সনে হয় তাহলে সেই মাপে নিবেন, এখান থেকে তখন আপনি দিবেন হচ্ছে পোর্ট্রেট দিবেন। আর যদি একটু ফুল স্ক্রিন হয় তাহলে আপনি ল্যান্ডস্কেপে দিবেন। আমি ল্যান্ডস্কেপে গেলাম, ল্যান্ডস্কেপে আমি এখান থেকে ফ্রি দিচ্ছি, ফ্রি দিলাম, তাহলে আমার ছবির সাইজটা একই হবে। ধরুন আমি এখান থেকে ছবিগুলোকে ডাউনলোড করি, ওয়ান, এটাকে ডাউনলোড করতেছি, টু, তারপর দেখি আর কি আছে, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, 10টা নিব। চল, বাস। এখন তাহলে আমরা ডাবল ক্লিক দিয়ে আমার যে 10টা ছবি ছিল সেই 10টা ছবিকে আমি ওপেন করি। এই হলো আমার 10টা ছবি, আমি ওপেন করি। 10টা ছবি আমি এখানে ওপেন করলাম। আচ্ছা, আমি সিকোয়েন্স ক্রিয়েট করব, ফাইল, নিউ, সিকোয়েন্স। সিকোয়েন্সটা হবে 1920/1080 তে ক্রিয়েট করে দিলাম। এই 10টা ছবি আমি টেনে এখানে বসাই দিই, 10টা ছবিকে টেনে আমি এখানে বসাই দিচ্ছি। শিফট ধরে সিলেক্ট করে টেনে পরপর বসাই দিলাম, প্লে দিচ্ছি। দেখেন এই যে আমার এখানে একটু রেড হয়ে গেছে। আমি এটাকে একটু যদি কাজ করে নিই, সিকোয়েন্স থেকে রেন্ডার ইন আউট দিচ্ছি। দেখেন আমার যে রেড পার্টটুকু এখন আমার গ্রিন হয়ে গেছে। মানে আমি প্রিভিউ পার্টটা দেখতে পারবো আর কি, ঠিক আছে। ওকে, আচ্ছা। এখন আমার যে স্ক্রিনটা আছে এই স্ক্রিন অনুযায়ী আমার কোনো ছবি ঠিক নাই। দেখেন এটা ফুল স্ক্রিন হয়ে আছে। এরপরটাতে যাই, এটা দেখেন ফুল স্ক্রিন হয়ে আছে। এরপরটাতে যাই, আমার এটা ফুল স্ক্রিন হয়ে, তাহলে আমি কি করবো এখন, সকল ছবি বা ভিডিওকে আমার যে স্ক্রিন আছে সেই স্ক্রিন অনুযায়ী আমি অ্যাডজাস্ট করবো। ভিডিও ছবির উপরে মাউসের রাইট ক্লিক, এখান থেকে স্কেল টু ফ্রেম সাইজ দিয়ে দিব। স্কেল টু ফ্রেম সাইজ, দেখেন এটা আমার স্কেল হয়ে যায়। তাই ছবিকে ডিলিটই করে দিই, বেশি বড় দেখাচ্ছে। রাইট ক্লিক, স্কেল টু ফ্রেম সাইজ, দেখেন আপনার উইথের দিক থেকে অথবা হাইটের দিক থেকে ছবিটা আপনার অ্যাডজাস্ট হয়ে যাবে। হয় উইথের দিক থেকে হাইট অ্যাডজাস্ট হবে, নাহলে হাইটের দিক থেকে ছবিটা আপনার অ্যাডজাস্ট হবে। তো আমি এখানে কি করতেছি, দুই পাশে যেহেতু ফাঁকা আছে, স্কেল দিয়ে ছবিকে আমি আমার স্ক্রিন অনুযায়ী অ্যাডজাস্ট করে দিচ্ছি। সেভাবে পরের ছবিতে গেলাম, ছবিকে ক্লিক দিতে হবে, কিন্তু টাইম বারটা রাখতে হবে, ক্লিক দিতে হবে, রাইট ক্লিক, স্কেল টু ফ্রেম সাইজ। এখন আমি স্কেল দিয়ে এটাকে একটু অ্যাডজাস্ট করে দিচ্ছি। আপনি সবগুলোকে একসঙ্গে করতে পারেন, সবগুলোকে সিলেক্ট করে রাইট ক্লিক, স্কেল টু ফ্রেম সাইজ। এখন একটা একটা করে এখানে নিয়ে আসলাম, ছবিটা আমার সিলেক্ট হইলো। কি ঘোরার ডিম হচ্ছে আজকে। আচ্ছা, এটাকে এখন স্কেল দিয়ে আমি অ্যাডজাস্ট করি। সফটওয়্যার এরকম করে
ফাইলটাকে সেভ দিয়ে দেন। এটুকু ঠিক আছে, এটা ঠিক নাই, এটাকে একটু আমি ব্ল্যাক হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এটাতে যাই। সেম এখানেও একই কাহিনী, স্কেল দিয়ে ছবিটাকে আমি একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। ছবি রাখবোই না, সেম এটাতে যাই, এখানে আমি স্কেল দিয়ে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি, মানে কোনো পাশ যেন ব্ল্যাক না থাকে সেটা ট্রাই করবো। এটাকেও আমি অ্যাডজাস্ট করে নিই, এটাতে যাই, অ্যাডজাস্ট করলাম, এটাতে গিয়ে অ্যাডজাস্ট। তাহলে আমার এখানে সকল ছবিকে আমি অ্যাডজাস্ট করা আমার হয়ে গেছে। এখন এই ছবিগুলোকে আমি কি করব, কপি করে উপরের লেয়ারে রাখবো, অল্টার ধরে নিয়ে উপরের লেয়ারে রাখবো। সবগুলোকে সিলেকশন টুল দিয়ে আমি সিলেক্ট করলাম, অল্টার ধরে টেনে উপরের লেয়ারে রাখবো। আচ্ছা, উপরের লেয়ারের যে ছবির চোখগুলো আছে এদেরকে আমি অফ করে দিচ্ছি, মানে উপরের লেয়ারের ছবিকে আপাতত দেখবো না, ওটার চোখটাকে আমি অফ করে রাখলাম। নিচের লেয়ারের যে ছবিগুলো আছে এদেরকে নিয়ে কাজ করব। প্রথম কাজ হচ্ছে নিচের যে ছবিগুলো থাকবে সেই ছবিকে ব্লার, ইফেক্টে যাব, এখানে লিখবো ব্লার, ব্লারটা দিয়ে দিচ্ছি আমি এখান থেকে, গাশিয়ান ব্লারটা দিব। ইফেক্টে লিখলাম হচ্ছে ব্লার, ভিডিও ইফেক্টের ভিতরে গাশিয়ান ব্লারটাকে টেনে আমি এই নিচেরটা, উপরটা না কিন্তু নিচের দিয়ে দিলাম, এবং এখান থেকে ব্লারনেসটাকে আমি একটু বাড়ায় দিচ্ছি যাতে আমি ছবিটাকে ব্লার মানে খোলা দিতে পারি। এখান থেকে আমার রিপিট এইজ পিক্সেল থাক, সমস্যা নেই। এখান থেকে আমার প্রয়োজন মতো ব্লারটাকে আমি দিয়ে দিলাম, ব্লার দিয়ে দিলাম। সেম ভাবে দ্বিতীয় ছবিতে যাই, দ্বিতীয় ছবিতে আমি ব্লার, গ্রাসিয়ান ব্লার ইফেক্টটা দিব, এবং এখান থেকে ব্লারনেসটাকে আমি একটু দেখাই দিলাম। আচ্ছা, এখন আপনি চাচ্ছেন যে এই ইফেক্টটা বাকি সকল ছবিতে আপনি দিবেন, তখন এই ইফেক্টের যে নামটা আছে গাসিয়ান ব্লার, এইটার উপরে মাউসের রাইট ক্লিক দিয়ে কপি, মাউসের রাইট ক্লিক দিয়ে কপি, নিচের গুলোকে শুধু সিলেক্ট করে নিলাম আমি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। তাহলে দেখেন এই ছবিটা আমার ব্লার হয়ে গেছে। এখন এখানে আপনার বেশি ব্লার হয়েছে কিনা এটাকে আপনি এখন অ্যাডজাস্ট করেন আপনার প্রয়োজন। সেম পরের ছবিতে যাই, এই ছবি দেখি একটু বেশি ব্লার হয়েছে কিনা, এটাকে একটু অ্যাডজাস্ট করে দিচ্ছি, এরকম। আবার পরেরটাতে যাই, এই ছবিটা আমার একটু ব্লার ঝাপসা করে দিই একটু। আবার পরের ছবিতে যাই, এটাকে একটু ব্লার কমাই দিই, মানে বারবার আপনার এখান থেকে ইফেক্ট থেকে টেনে বসানো লাগছে। একবার আমরা কন্ট্রাস্ট করে দিছি, এখন ওইটাকে শুধু ব্লারটাকে আমরা অ্যাডজাস্ট করি, ওইটার ব্লারটাকে শুধু আমরা অ্যাডজাস্ট করি, এই আর কিছু না। আচ্ছা, তাহলে আমার নিচের গুলো ব্লার করা শেষ। এখন উপরের গুলো নিয়ে একটু কাজ করি। উপরের আইটাকে এখন আমি অন করে দিই, দেখেন এগুলো আমার ছবি ঠিক আছে। প্রথম ছবিতে যাই, ছবিকে আমি একটু স্কেল করে ছোট করে দিচ্ছি, যেমন করে স্কেল করে ছোট করে দিই যাতে আমার পিছনের ছবিটা ব্লার অবস্থা দেখা যায়, এবং উপরের ছবিটা আমার সুন্দর করে অ্যাডজাস্ট দেখা যায়। ঠিক আছে, এখন এইটার আমি একটা বর্ডার ক্রিয়েট করছি, ছবিটা আমি বর্ডার ক্রিয়েট করার জন্য আমি এখান থেকে লিখতেছি যে রেডিয়াল, রেডিয়াল শ্যাডো, ইফেক্টের নাম হচ্ছে শ্যাডো, মানে একটা ছবির আমি বর্ডার ক্রিয়েট করি। এই বর্ডার ক্রিয়েট করার জন্য ইফেক্টের নাম হচ্ছে আপনার রেডিয়াল শ্যাডো। সেক্ষেত্রে এনে আমি প্রথম উপরে যে ভিডিওটা আছে তার উপরে ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পরে এখান থেকে শ্যাডো কালার আমি হোয়াইট রাখতেছি, এখানে ছবির পাশে শ্যাডো কালার বসে গেছে। অপাসিটিকে আমি 100% রাখতেছি। আচ্ছা, এরপরে আমি দিচ্ছি শ্যাডো অনলি দিয়ে দিলাম, দেখেন তাহলে কি হচ্ছে, পুরো ছবি জুড়ে আমার শ্যাডো হয়ে যাবে। শ্যাডো অনলি দেওয়ার দরকার নেই, আমি দিব রিসাইজ লেয়ার, মানে আমার ছবির সাইজ অনুযায়ী শ্যাডোটা বসে যাবে। আগে ছিল কি দুই পাশে ছিল ডাইনে বামে, এখন যখন আমি রিসাইজ লেয়ার দিচ্ছি তখন আমার চার পাঁচটাই হয়ে যাচ্ছে।
এখন এই যে লাইট সোর্স এইটা দিয়ে আমি কি করবো, ছবিটাকে আমি মানে ফ্রেমটাকে আমি অ্যাডজাস্ট করতেছি, ফ্রেমটাকে আমি দেখেন অ্যাডজাস্ট করতেছি, লাইট সোর্স দিয়ে আমি অ্যাডজাস্ট করলাম, ডানে বামে উপর নিচে এদিকে অ্যাডজাস্ট করলাম। সেম কাজ আবারও দেখাচ্ছি, দেখেন পরের ছবিতে যাই, পরের ছবির উপরে আসলাম, এটাকে আমরা স্কেল জায়গায় ছোট করে দিচ্ছি এরকম। রেডিয়াল শ্যাডো, এখানে শুধু রেডিয়ালটা লিখবেন, আপনি রেডিয়াল লিখে রেডিয়াল শ্যাডো যেটা আছে শ্যাডোকে টেনে আপনি ভিডিওর উপরে বসাই দিবেন, তাহলে আমার শ্যাডোটা বসে গেছে। এখান থেকে শ্যাডো কালার চেঞ্জ করবেন আপনার প্রয়োজন মতো, কিন্তু আপনার শ্যাডো প্রয়োজন সেই প্রয়োজন মতো আপনি চেঞ্জ করবেন। আপনি এটারে রেড দিতে পারেন, ইয়েলো দিতে পারেন, এটা আপনার মনের অভিরুচি। দিলাম, অপাসিটিকে দিব হচ্ছে 100%, 100%। এখন এখান থেকে দিব রিসাইজ লেয়ার, দিয়ে এটাকে আমি লাইট সোর্স দিয়ে শ্যাডোর সেন্টার বরাবর এটাকে, আপনি যদি চাইলেন বড়টাকে বাড়াতে পারেন, যে ডিস্টেন্স এটা দিয়ে আপনার এরকম বাড়বে ছোট হবে, মানে বড়টা এরকম বাড়বে, তবে ডিস্টেন্স দিয়ে বাড়বে ছোট হবে, কম হবে, ঠিক আছে। তাহলে এইটুকু পার্ট কি বুঝতে পারছেন, যে একই ছবি নিচেরটা আমি ব্লার করে রাখছি, ওই ছবি আবার উপরটাতে আমি একটা বর্ডারের ভিতরে আবর্ত করলাম, বর্ডারটা দেওয়ার জন্য রেডিয়াল শ্যাডো এবং এবং আর ব্লার করার জন্য গাসিয়ান, এই দুই ইফেক্টটা আমরা এখানে ব্যবহার করছি। এভাবে বাকি ছবিগুলো আপনি করবেন, আমি আর করতেছি না। অথবা চাইলে আপনি এখানে শুধু কপি পেস্ট করতে পারেন, যেমন দ্বিতীয় ছবিতে যাই, এখানে যা যা দিচ্ছি আমি রেডিয়াল শ্যাডো, এটাকে আমি ধরেন কপি করলাম, কপি করে সব ছবিতে আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, আর কি দিয়েছি এখানে, এখানে দেওয়া হয়েছে আপনার মোশনের যে পজিশনটা দেওয়া আছে, মোশনটাকে আমরা কপি করতেছি, রাইট ক্লিক কপি, মানে মোশনের যে ভ্যালু গুলো আছে এই কয়টাকে ধরে আমরা এখানে পেস্ট করে দেবো। মোশন সম্ভবত হয়তো বা হবে না, তারপর ট্রাই করে দেখি। হ্যাঁ, হয়েছে, হয়ে গেছে। এখন আপনি এটাকে আপনার বরফটা বেশি বড় হয়েছে না ছোট হয়েছে, এখন এটাকে আপনি এই যে এটাতে আপনি অ্যাডজাস্ট করবেন, এই যে রেডিয়াল শ্যাডো এটাকে আপনি অ্যাডজাস্ট করবেন, কালারকে আপনি প্রয়োজন মতো আপনি চেঞ্জ করবেন। তিনটা কিন্তু কালার আছে, তিনটা। এটা হচ্ছে আপনার কাজ। এখন এখানে আমার একটা অ্যানিমেশন ক্রিয়েট, যে প্রথম ছবিটা আমার স্কেল থাকবে হচ্ছে 0, স্কেল থাকবে 0, এটা লাস্টে যাবে স্যার, এই যে এখানে যে টাইম বারটা আছে টাইম বারটাকে ধরে নিয়ে এটাকে একদম লাস্টে নিয়ে যাবো, লাস্ট করে এই পর্যন্ত এগুলো এটাকে দিচ্ছি, যা ছিল 81 এটা দিল, তাহলে কি হবে দেখেন, এরকম ধীরে ধীরে ভিতরে যে ছবিটা আছে সেটা আপনার জুম হয়ে বের হয়। এরপরে আমি প্রত্যেকটা ছবির মাঝখানে একটা করে ট্রানজিশন দিই, তাহলে আমরা চলে যাবো হচ্ছে এখান থেকে ভিডিও ট্রানজিশন, এখানে যাই, এখানে আমি ডিসলভটা দিচ্ছি, ধরেন ডিপ টু ব্ল্যাক, এটাকে টেনে দুই ভিডিওর মাঝখানে বসায়, তাহলে কি ঘটনা ঘটবে, একটা ভিডিও বা একটা ছবি যখন শেষ হবে, ছবি শেষ হওয়ার পরে আরো যখন আসবে তখন মাঝখানটা ইফেক্টেড করে, দেখেন যে এই জায়গাতে আমার একটা ব্ল্যাকের মতন ভাব চলে আসছে, ডিপ টু ব্ল্যাক একটা ভাব চলে আসছে, বের করে দেখুন, এটাকে আমি একটু রেন্ডার করে নিই, রেন্ডারিং আউট। মানে ইফেক্ট দিলে এটাকে রেন্ডার হতে একটু সময় লাগে, চাইলে আপনি এটাকে এক্সপোর্ট দিয়ে দেখতে পারেন। এইভাবে আপনার একটা আপনাদের নিজেদের ছবি দিয়ে এরকম স্লাইড শো ভিডিও আপনারা তৈরি করবেন। এখানে আপনি ইফেক্ট দিবেন প্রতিটা ভিডিও শেষে,
দুটোর মাঝখানে রিসেট আপনি দিতে পারেন, যেমন প্যাসিভ ভিডিও যায়, লাইভ দিতে যায়, দিতে যায়, হটস্পটে যায়, এরকম চুন হয়। এরপর তাহলে বাকিগুলো ডান থেকে বামে আসলো, বাম থেকে ডানে আসলো, এই ধরনের একটা ইফেক্ট আসতে পারে। এবং দেখেন যখন একটা ভিডিও থেকে একটা ভিডিও চেঞ্জ হচ্ছে তখন আপনার একটা ইফেক্ট এখানে ক্রিয়েট করতেছে। এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক, করা যাবে। ঠিক আছে। আচ্ছা রিয়াদ হোসেন, আপনি গতদিনে একটা ভিডিওর কথা বলছেন, ওই ভিডিওটা কই দেন দেখি একটু। রিয়াদ না কে জন্য বললো না যে একটা ভিডিও এরকম কিভাবে করবো, বিল্ডিং নাই কি হইতেছে, ভাঙতেছে না কি করতেছে। আপনি কথা বলতে পারবেন, আপনি যিনি গতকালকে বলছিলেন আপনি কথা বলতে পারবেন, আপনি একটু দেন, আপনি একটু দেখবেন, দেখে তারপরে আমি ওটা বলতেছি। ওইটা দেখে আমার নামাজে বের করি। স্যার আমি ভিডিওটা দিচ্ছি, কিন্তু এখানে তো ফটোরই আসছে, আমি কি ফাইল থেকে ছবি করে দিব? আচ্ছা ভিডিওটা দেন আগে, দেখে আগে। ও, আচ্ছা। সবাই নিজে নিজে। এটা এটা তো মানে ঘুরাবো কিভাবে, টাইট হয়ে আছে। সবাই একটু কাজ হয়ে দেখেন। আর এটা দেখাবো না, সমস্যা নেই, কোনো সমস্যা নেই, এটা ইজি আছে। আচ্ছা, তিনটা ভিডিও কি আলাদা? না স্যার, ও একটাই দুইবার গেছি। তিনবার আসছে? ও স্যার, লাস্টের ওটা হচ্ছে ওই যে যে কোন একটা জায়গার উপরে ভিডিও বসানোর ওটা। দেখি লাস্টেরটা। এগুলো শিখতে পারবেন, এগুলো শিখবেন আপনার, সমস্যা নাই। আমরা এটা হ্যাঁ স্যার। I'm on the clock, put me on top, everybody drop. আচ্ছা, কোনো সমস্যা নেই, এগুলো দেখাই দেবো আমি। হ্যাঁ, আচ্ছা। এরকম ওনার মতন যাদের আর কি কি ইচ্ছা আছে সেই ইচ্ছাগুলো একটু সংগ্রহ করে রেখে দেন। উনি যেমন দুইটা দিল, এরকম আমরা আপনাদেরকেও আপনাদের চাহিদা অনুযায়ী আমরা দেখাবো। আচ্ছা, লাস্টের যে ভিডিওটা দিলেন আপনি, এখানে আপনার দুইটা জিনিস, একটা হচ্ছে যদি আপনার গ্রিন স্ক্রিন থাকে তাহলে এইটা খুব সহজেই করা যায়। লাস্টে যে ভিডিওটা দিলেন যে বিভিন্ন জায়গাতে আপনার ভিডিওটাকে আপনি প্লেসমেন্ট করছেন, ঠিক আছে, এটা একটা জিনিস। আর একটা হচ্ছে যদি ভিডিও না থাকে তাহলে সেটাকে কি করতে হবে, আপনার ট্র্যাক সিস্টেম করতে হবে। এটা প্রিমিয়ার প্রোতে সম্ভব না, এটা হচ্ছে আফটার ইফেক্টে করতে হবে। তো আমরা আফটার ইফেক্টও শিখবো। অপশন ভিডিও এডিটিং শিখতে যাই, আহা,
ভয়েস অফ ঢাকা শেখাচ্ছে 6,000 টাকা না 7,000 টাকা দিয়ে। ভয়েস অফ ঢাকা 6,000 কি 7,000 টাকা দিয়ে শেখাচ্ছে। ওকে, ধারণা দিব নি, সমস্যা 10,000 টাকা। তাহলে চিন্তা করেন ওইখানে আপনি 10,000 টাকার জিনিস 1,000 টাকা দিয়ে আপনি শিখতে যাচ্ছেন। আরে দেখ, মনের স্বাদ পূর্ণ রাখবো না ইনশাল্লাহ, মনের স্বাদ অপূর্ণ রাখবো না। হ্যাঁ, ভয়েস অফ ঢাকা অনেক ভিডিও আপনার ক্র্যাক করা হয়েছে, যেটা কিন্তু ঠিকই আছে। আমি আগে এটা শেষ করেন, এটা শেষ করে তারপরে আপনি চিন্তা করেন যে আপনি ভয়েস অফ ঢাকা কোর্সটা কিনবেন কি কিনবেন না। ঠিক আছে? আগে এইটা আগে শেষ করেন, মানে দুইটা প্যারালালে একসঙ্গে করেন না, তাহলে ভালো লাগবে না। রায়হান বিন রফি, বুঝতে পারছেন? আগে এটা শেষ করেন। এটা যদি মনে হয় যে না, এটার পরে আমার ভয়েস অফ ঢাকা কোর্স করাটা উচিত, তাহলে আপনি এটা করেন, কেমন? আপাতত আমরা আমাদের ব্রেক দিন, আমাদের ব্রেকের পরে এসে আমরা বাকিটুকু আলোচনা করব। আবার 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 যেহেতু রেকর্ড দিইনি, আবার ভালো করছেন মনে করবেন। ডাবল ক্লিক দিয়ে ফুটেজটাকে আমি ওপেন করলাম, ফুটেজটাকে টেনে আমি টাইম লাইনে ছেড়ে দিলাম। এটাকে আমি একটু জুম করে নিচ্ছি, ভিডিওটাকে জুম করে নিচ্ছি। আমি আহ, এই পজিশন থেকে ধরেন 1 সেকেন্ড 15 ফ্রেম থেকে শুরু করব, ঘড়িটা চেঞ্জ হওয়া আমি মার্ক করে নিচ্ছি, এম বাটন প্রেস করব, তাহলে আমার ভিডিওর মাঝখানে মার্কটা বসে যাবে। মার্ক দিয়ে আমি যাচ্ছি এটা 25 ফ্রেম, মানে 15 ফ্রেম। তাহলে এদিকে হচ্ছে আপনার 15, এদিকে আরো 10টা নেই, ধরেন এরকম 25টা ফ্রেম নিলাম। এইটুকু 25 ফ্রেমের ভেতরে আমার ঘড়িটা চেঞ্জ হবে। আমি এখানে একটা মার্ক দিয়ে দিলাম, এইটুকু। শুধুমাত্র এইটুকু পার্ট আমি ছবি আকারে করব, আমি ছবি আকারে এটাকে আমি ইম্পোর্ট করব, এক্সপোর্ট করব। ঠিক আছে, ছবি আকারে শুধু আমি এটাকে এক্সপোর্ট করতেছি, ছবি আকারে। আপনারা অনেক সময় ধরে করবেন, আমি সময় যেহেতু আমার কম, আমি এখানে 15টা বা 25টা ছবি নিয়ে কাজ করতেছি। তাহলে আমি মার্কে যাই, এখান থেকে আমার শুরু, আমি এখানে এসে আই প্রেস করবো, কিবোর্ডের আই। এই যে দেখেন এখানে আমার একটা বার চলে আসছে, এবং এই মার্কে যাই, এখানে এসে আমি ও প্রেস করব, মার্ক ইন, মার্ক আউট। এই যে আই আর ও যতটুকু আমার সিলেকশন হয়ে আছে, শুধুমাত্র এইটুকু আমি এক্সপোর্ট করব, এইটুকুতে আমি শুধু রেন্ডার দিব। তাহলে চলে যায় আমি ফাইল থেকে এক্সপোর্টে, অথবা এই যে এখানে এক্সপোর্ট লেখা আছে, এক্সপোর্টে এসে এই জায়গাতে থাকবে হচ্ছে রেঞ্জটা, থাকবে হচ্ছে সোর্স ইন আউট, মানে আমি কতটুকু কোথা থেকে কতটুকু আমি এক্সপোর্ট দিব সেটার জন্য আমার এখানে থাকে। এখানে আবার কয়েকটা অপশন আছে, ইন্টার সোর্স, সোর্স ইন আউট, ওয়ার্ক এরিয়া, কাস্টম। আমি ইন আউটটা দিয়ে রাখবো। আর এইটুকুর ভিতরে যেগুলো আছে, যেগুলো ফ্রেম আছে, সবগুলো আমি ছবি আকারে সেভ করবো। ছবি আকারে কিভাবে সেভ করবো, আমি এখান থেকে ফরম্যাটটা করে দিব হচ্ছে পিএনজি। ফরম্যাটটা করে দিচ্ছি আমি এখানে পিএনজি ফরম্যাট করে দিলাম। ঠিক আছে, পিএনজি মানে ছবি, আমার ছবি আকারে এগুলো আমার এক্সপোর্ট হবে। তাহলে এখানে আমার এক্সপোর্ট হবে পিএনজি, এবং রেঞ্জ হচ্ছে আমার ইন এবং আউট। লোকেশনটাকে আমি চেঞ্জ করে একটা ফোল্ডার ক্রিয়েট করি, যে ইমেজ, হ্যাঁ ইমেজ পিএনজি ফরম্যাট আমি সেভ করলাম। এটাকে আমি এখন সেভ করে দিচ্ছি, দেওয়ার পরে এখান থেকে এক্সপোর্ট করে দিই। এক্সপোর্ট আগে হয়নি, এক্সপোর্ট আমার হয়ে গেছে। এখন যদি আমি ফোল্ডারে যাই, এটা না, আচ্ছা এখান থেকে যাই এডিটিং, দেখেন এই যে 24টা ফ্রেম ছিল, 24টা ফ্রেম। আমি এখানে প্রত্যেকটা ফ্রেম ইন্ডিভিজুয়াল আমি আউটপুট বের করছি। দেখেন আমি যদি ছবিকে চেঞ্জ করি, তাহলে আপনার মনে হবে যে এখানে ভিডিও চলতেছে। খেয়াল করে দেখেন আমি ছবিকে বারবার চেঞ্জ করতেছি। এই যে দেখেন আমার ঘড়িটাও কিন্তু, মানে ঘড়ির যে আপনার মিনিটের কাটা আছে বা সেকেন্ডের কাটা আছে, ওটা কিন্তু মুভ হচ্ছে। আমি ছবি চেঞ্জ করতেছি, তো আমার মুভ, এটা আমার এখানে মুভ হইলো।
তার মানে কি আমরা যে প্রথম দিনে বলছিলাম যে ভিডিও বলে কোনো কিছু নাই, একটা ছবি প্রতি ফ্রেমে বসায় বসায় কি করে এটা আপনার এক্সপোর্ট করে। আমরা চাইলে এখানে ঘড়ি সহ যে এখানে যে দুটো আপনার মূর্তি আছে না, দুই পাশে দুইটা, এটাকেও চেঞ্জ করতে পারি। ওই কয়টা সময়ের ভেতরে আমার ওই দুটো আপনার চেঞ্জ হবে। চলুন আমরা করে দেখি। তাহলে আমি ভিডিও থেকে যে অংশটুকু চেঞ্জ করব বা যে অংশটুকু দ্রুত একটা অ্যানিমেশন ক্রিয়েট করবো, ওই অংশকে আমি পিএনজি ফরম্যাটে সেভ করে নিলাম। সেভ করে নেওয়ার পরে আমরা চলে যাব হচ্ছে অ্যাডোবির যে আপনার এআইটা আছে, অ্যাডোবির যে এআইটা, যে অ্যাডোবি এআই লিখে সার্চ দিই, তাহলে আমরা পেয়ে যাব ওটা কি যেন ফ্রি ফায়ার না কিছু একটা আছে না, এই যে ফ্রি ফায়ার অ্যাডোবি। এখান থেকে আমরা আপনার purifier.adobe.com এই লিঙ্কে যাবো আমরা। আমি একটু দেখি লিঙ্কটা কই আছে। purifier.adobe.com, এই যে এই লিঙ্কে যাব। এখানে এসে আপনার জিমেইল দিয়ে আপনি লগ ইন করবেন। আপনার যে জিমেইল সেখানে লগ ইন করে এখানে জেনারেট ফিলে যাব আমি। আচ্ছা এখানে আসে নাই, আমি একটু পিউরিফায়ার একটু লিঙ্কটাকে চেঞ্জ করে দিই। এটা আসছে না এখানে, ডট অ্যাডোবি ডট কম এই লিঙ্কে যাবেন। ফায়ারফ্লাই, সরি, ফায়ারফ্লাই ডট অ্যাডোবি ডট কম। আমি লিঙ্কটাও চ্যাট বক্সে অথবা ক্লাসরুমে আপনাদের দিয়ে দিচ্ছি। আপনাদের ক্লাসরুমে যা একটু এখানে দিয়ে দিই, যে অ্যাডোবি এআই, এআই, ঠিক আছে, এটা দিয়ে দিলাম, এই লিঙ্কে যাবেন। আচ্ছা, আপনি আপনার জিমেইল দিয়ে লগ ইন করবেন, আমি লগ ইনটা করে দেখাচ্ছি না। এখান থেকে আমরা যাব হচ্ছে এই যে জেনারেট ফিল, এই অপশনে যাব আমরা। এখানে এসে 24টা ছবি আমি এখানে আপলোড করবো, 24 বার। আপলোডে যাই, আমার এডিটিং এ যাই, ইমেজ 1 নাম্বার ছবিকে দিলাম, আপলোড হয়েছে। আপলোড করার পরে আমি কোন অংশটুকু রিমুভ করব, ঠিক আছে, কোন অংশটুকু রিমুভ করব, ইনসার্ট এটা থাকবে আমার, রেখে থার্ড ব্র্যাকেট দিলে এটা আমার থার্ড ব্র্যাকেট ছোট হচ্ছে না, এই যে এখান থেকে পয়েন্ট আমি ছোট করবো, যাই সমস্যা নেই। আমি এইটুকু পার্টকে একটু মুছে দিব, যে ঘড়ির যে পোর্শনটুকু আছে পোর্শনটুকু আমি একটু মুছে দিচ্ছি, ঠিক আছে, ছেড়ে দিলাম। এখানে জেনারেট করে দিচ্ছি, দেখেন এখানে আমার একটা অন্য একটা ঘড়ি চলে আসবে। একটু সময় লাগবে, এটা দিয়ে আপনি ক্লাস শেষে দেখেন যে নতুন একটা ঘড়ি চলে আসছে। আমি এটা কিপ দিয়ে দিলাম, ওকে। এরপরে এখানে যে মূর্তিগুলো আছে এই মূর্তিকে আমি একটু ভ্যানিশ করি, এই মূর্তিটাকে আমি ভ্যানিশ করতেছি, দুই পাশে দুই মূর্তি আমি চেঞ্জ করতেছি। তাহলে প্রথম কাজ হচ্ছে ভিডিও থেকে ছবি পিএনজি ফরম্যাটে সেভ করা, দেন ওই ছবিগুলোকে আমি অ্যাডোবি এআই তে নিয়ে আসবো। দেখেন এই যে এখানে আমার দুটো নতুন মূর্তি, আমি কিপ দিয়ে দিলাম। এখন এটাকে ডাউনলোড করবো, আমি ডাউনলোডে যাই, এটা আমার ডাউনলোড হয়ে গেছে, ডাউনলোড হয়ে গেছে। একটু ভুল করেছি আমি, দাঁড়া সেটিংটাকে ঠিক করে নিই। আমার যে ডাউনলোড করার সময় যেন আমার কাছে পারমিশন কোথায় আমি সেভ করবো, সেই লোকেশনটা যেন আমার চাই। আমি এটাকে একটু সেটিং এ যাই, সেটিং থেকে ডাউনলোড, ডাউনলোড করার সময় ফাইল বিফোর ডাউনলোডিং এটা যেন আমার কাছে চাই, তাহলে আমি ফাইল লোকেশনটাকে ঠিক করতে পারবো। তারপরে এটা আপনার অন্য জায়গায় সেভ হয়ে যাচ্ছে, যেমন এই যে চলে আসছে এখানে। তাহলে এটাকে আমি একটু কাট করে নিই, কাট করে নিয়ে আমার যে ফোল্ডারটা আছে, আমার যে ফোল্ডারটা এডিটিং এ যাই, এখানে গিয়ে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করব, ফোল্ডার নাম দিচ্ছি এআই জেনারেট বা এআই ইমেজ দিলাম, এআই ইমেজ এখানে পেস্ট করে দিচ্ছি এবং এটাকে রিনেম করে দিব টু 1, রিনেম করে দিলাম 1, 1 2 3 4 এভাবে আমার যাবে। আচ্ছা, ওকে। এরপরে আবারও ব্যাক করি আমি,
আবার আপলোড দিই, 2 নাম্বার ছবি। ঘড়িটাকে আমি রিমুভ করে দিচ্ছি। আমি এগুলো আর রিমুভ করি না, শুধু ঘড়িটাকে রিমুভ করে দিচ্ছি। হ্যাঁ, সময় যেহেতু আমাদের বেশি নাই, 9টা অলরেডি বেজে গেছে, কারণ এরপর আরো কাজ আছে। আপনাকে এখানে 3টে অপশন দিবে। হ্যাঁ, আপনি কিরকম ঘড়ি নিবেন, যেমন দেখেন এই যে এখানে একটা দিছে, তারপরে এখানে একটা দিছে। আমি এটা নিচ্ছি, টিপ করে দিলাম, ডাউনলোড করে দিচ্ছি। এবং ডাউনলোডের সময় আমার কাছে পারমিশন চাইবে যে কোথায় আমি ডাউনলোড করব। এই যেমন পারমিশন চাইছে আমার, আমি ডাউনলোড করবো হচ্ছে এটাকে এডিটিং এর ভিতরে, ইমেজ, এআই, এবং ছবি হচ্ছে আপনার 2 নাম্বার ছবি। আবারও ব্যাক করি, আপলোড, এটা গেল, এটা 3 নাম্বার। এটাকে সেম ভাবে আমি মিশিয়ে দিচ্ছি। আপনারা মনে করতেছেন যে একটা করলেই তো হয়, না একটা করলে হবে না, কারণ এখানে ক্যামেরার পজিশনটা চেঞ্জ আছে। ঠিক আছে, প্রতি ফ্রেমে ক্যামেরার অ্যাঙ্গেলটা চেঞ্জ আছে, যার কারণে আমাকে প্রত্যেকটা ফ্রেম বাই ফ্রেম নিতে হবে এবং প্রত্যেকটা ছবিকে আমাকে কাজ করতে হবে। কিপ করে দিচ্ছি, ডাউনলোড করে দিই। আমি আর অত ভালো কিছু দেখতেছি না, যেটা আসতেছে ওটাকে চেঞ্জ করে দিচ্ছি। 3 নাম্বার ছবি। আবার ব্যাগে আসি, আপলোড, স্যার, এটাকে আউট করে দিই, জেনারেট। এরপরে কিছু ফটোশপের কিছু কাজ আছে। কিপ, ডাউনলোড, 4 নাম্বার, ব্যাক, আপলোড, এটা হচ্ছে 5। নেটের স্পিড যদি ভালো হয়, এটা এখানে আপনার দ্রুত চলে আসবে, জেনারেট ফিল্ডটা আপনার দ্রুত চলে আসবে। 6, সরি এটা বেশি চলে গেল। মানে রিমুভ করে ওই জায়গাতে আমি একটা কিছু বসাচ্ছি। ধরেন আমি এটুকু পার্টি দেখাই, আপনাদের হয়তো বিরক্ত লাগতেছে। 7টা দিলাম, হ্যাঁ। আচ্ছা, ছবিটাকে এখানে ওপেন করি আমি। দেখেন এই যে প্রত্যেকটা ছবির কর্নার একটা কথা লেখা আসছে, যে অ্যাডোবির লোগোটা চলে আসছে। এটাকে এখন আমাকে উঠাইতে হবে, অ্যাডোবির লোগোটা এখানে চলে আসছে। তো আর 3টা করি একটু, দেখেন বিরক্ত হবেন না, তাহলে বিষয়টা কি হবে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। কয়টা হলো? 7টা। 8 নাম্বার ছবিটা, 6, 7 নাম্বার ছবি। কারণ একটা অ্যানিমেশন তৈরি করতে আপনার ওই হাতের বোনার সময় না, যত ভালো সময় দিয়ে আপনি করবেন দেখবেন তত সুন্দর হবে। এটা যদি আপনি আরো বেশি কয়টা ফ্রেম নিতেন, 30টা ফ্রেম নিতেন বা 35টা ফ্রেম নিতেন, দেখলে আর দেখতে আরো ভালো হতো। তো বেশিগুলো নেওয়ার দায়িত্ব আপনাদেরকে দিলাম। আমি আপাতত অল্প কয়টা দিয়ে করে দেখাচ্ছি। 10টা মিল করি, হ্যাঁ 10টা মিল করলে কি সুবিধা কি হবে, এই যে আমরা যে ফটোশপের যে কাজটা, এটা খুব মানে বুঝতে আমাদের সুবিধা হবে। আচ্ছা, ব্যাগে যাই, আবার আপ করি। তারপর এখান থেকে 8 নাম্বার দিলাম, 9 নাম্বার দিচ্ছি। হ্যাঁ,
জেনারেট। এটাও ট্রেন্ডিং একটা আপনার অ্যানিমেশন আর কি। এই অ্যানিমেশনটা খুব ভালো চলে। উনি যেরকম বিল্ডিংটা দেখালেন না, ঠিক ওই রকম। একটা নেই। বিল্ডিংটা আপাতত প্রিমিয়ার প্রোতে পসিবল না, তো এটা একটু আমাদের আফটার ইফেক্টের ধারণা নিতে হবে, দেন আমরা বিল্ডিংটা করতে পারবো। এই 10টায় দিচ্ছি, আর করলাম না। এখন এটা আমাকে ফটোশপ নিয়ে কাজ করতে হবে। কেন? এই যে এখানে যে দেখেন ব্যাকগ্রাউন্ডে আমার একটা নাম চলে আসছে নিচে, যে আমি যে এই অ্যাডোবি দিয়ে জেনারেট করছি সেটার ইয়ে চলে আসছে। এরকম হবে আপনার, মানে ভিডিওটা মুভ হবে আর এরকম ঘড়িটা চেঞ্জ হবে। দেখেন এটা আপনার ফাইনাল ভিডিও হবে, এরকম আপনার ভিডিওটা চেঞ্জ হবে আর আপনার ঘড়িটাও প্রতি ফ্রেমে ঘড়িটা আপনার চেঞ্জ হবে। এই প্রতি ফ্রেমে ঘড়ি, এটা যেমন আমরা প্রথমটা দেখেন, প্রথমটা কি করছিলাম, যেটা প্রতি চেঞ্জ করছি, ঠিক এরকম ঘড়ির সঙ্গে আপনি ওইগুলোকে চেঞ্জ করলে এরকম ডিফারেন্ট টাইপের কিছু আপনার কাছে চলে আসবে। আচ্ছা, ফটোশপে গেলাম, ফটোশপকে আমরা একটা রোবট বানাবো। আমরা কি করব, এখানে দেখেন ফাইলে যাব, ফাইল থেকে আমি ওপেন করলাম, একটা ছবিকে আমি ওপেন করতেছি, এআই জেনারেটেড ছবি আমি ওপেন করতেছি, 1 নাম্বার ছবিটাকে আমি ওপেন করলাম। এটাকে আমরা বট বানাবো, রোবট, অটোমেটিকলি যেন এটা আবার কাজ করে সেটা করবো আমরা। আচ্ছা, ওপেন করার পরে আপনি কি করবেন, চলে যাবেন হচ্ছে উইন্ডো, উইন্ডো থেকে অ্যাকশন, উইন্ডো থেকে অ্যাকশনে যাবেন আপনি। উইন্ডো থেকে অ্যাকশন, যেমন দেখেন এখানে আমার একটা তৈরি করা আছে, এটা গত বছর দেখাছিলাম, এটাকে ডিলিট করে দিই। আচ্ছা, উইন্ডো, উইন্ডো থেকে অ্যাকশনটাকে আমরা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমরা প্রথমে একটা ফোল্ডার ক্রিয়েট করব। ফোল্ডারটার নাম দিচ্ছি যে ইমেজ, ইমেজ, ওকে দিয়ে দিচ্ছি। এরপরে প্লাস আইকনে ক্লিক দিচ্ছি, অ্যাকশন নাম দিচ্ছি যে ধরেন এআই, ও রেকর্ড দিয়ে দিব। এখন আমরা প্রথমে ফোল্ডার ক্রিয়েট করবো, তবে তারপরে আমরা ফাইলটা ক্লিক করবো, কি করে দেখেন এখানে আমার লাল বাতি জ্বলছে। এখন এটাকে আমরা ভ্যানিশ করবো, ভ্যানিশ করার জন্য আমি এখান থেকে রেক্টেঙ্গেল টুল নিব, যে প্রথমে রেক্টেঙ্গেল টুল নিয়ে এইটুকু পার্টকে আমি সিলেক্ট করতেছি, সিলেক্ট করে ডিলিট বাটন প্রেস করবো। ওহো, সরি সরি সরি, এটাকে একটু অফ করে দিলাম, আবার একটু করি, এটা ডিলিট হবে না, এটা আবার একটু যাই, অ্যাকশন, প্রথমে ফোল্ডার ক্রিয়েট হবে, ইমেজেস এআই লিখলাম, দেন এর ভিতরে প্লাস আইকনে দিব, যে এখান থেকে দিচ্ছি আমরা আপনার অ্যাকশন ওয়ানে দিলাম, যে রেকর্ড করে দিলাম। রিক্ট্যাঙ্গেল টুল দিয়ে এটাকে আমরা সিলেক্ট করে নেব, করে আমরা সিলেক্ট করে নেব, সিলেক্ট করে নিয়ে আমরা চলে যাব হচ্ছে আপনার এডিট, এডিট থেকে ফিলে যাব, ফিল, ফিল থেকে এখানে কন্টেন্ট অ্যাওয়ার্ড থাকবে, দেন আমরা এটাকে ওকে দিয়ে দিব। খেয়াল করেন ওই লেখাটা আমার চলে গেছে, ঠিক আছে। দেন আমি ডিলিট করে দিই, কন্ট্রোল ডি দিলাম, কন্ট্রোল ডি দিয়ে আমি ডিসেট করে দিই। দেন আমি ফাইল থেকে সেভ অ্যাজ করতেছি, সেভ অ্যাজ করলাম, এটাকে পিএনজি মোডে সেভ করবো, তবে নতুন একটা ফোল্ডারে সেভ করবো আমরা। ফোল্ডারটার নাম দিচ্ছি ফাইনাল ইমেজ, ফাইনাল ইমেজ। এই ফোল্ডারটাকে ওপেন করে এখানে আমরা সেভ করে দেবো, এখানে যা আছে তাই থাকবে, ওকে করে দিচ্ছি। ওকে করে দিয়ে এই ফাইলটাকে আমি ক্লোজ করে দিই, ক্লোজ করে দিয়ে এখানে অ্যাকশনটাকে আমি অফ করে দিব, ব্যাস। আমি যা যা কাজ করি সব এখানে আমার সেভ হয়ে গেছে। এখন দেখেন ফাইল, ফাইল থেকে আমি ইম্পোর্ট, এখান থেকে আমরা যাব হচ্ছে হয়ে গেল অটোমেটেড, যাবো আমরা ফাইল থেকে, ফাইল, ফাইল থেকে অটোমেটেড, অটোমেট থেকে আমি ব্যাচে যাব, ব্যাচে আসার পরে সেট, সেটটা হবে হচ্ছে আপনার ইমেজ এআই,
এবং এই যে এখানে যে নাম দিছিলাম, ফোল্ডারে যে নাম দিছিলাম সেই ফোল্ডার, এবং অ্যাকশনটা হবে আপনি যে অ্যাকশন নামটা সেট করছেন এখানে। তারপরে ফোল্ডার, চুজ ফোল্ডার, কোন ফোল্ডার, যে ফোল্ডারে আমার ছবিগুলো আছে, যে ফোল্ডারে ছবিটা আমার আছে, আমার ছবি আছে হচ্ছে এখানে ইমেজে, ইমেজ কই গেল আমার ফোল্ডার, সরি এডিটিং এর ভিতরে আমার ছবিটা আছে, ফুল করছি এডিটিং, ইমেজ, এআই ইমেজ। হ্যাঁ, এই ফোল্ডারটাকে আমি দেখাই দিলাম যে এই ফোল্ডারের ভিতরে যতগুলো ছবি আছে সব ছবিকে তুমি কাজ করে এখানে সেভ করবে। দেখেন আমি সিলেক্ট ফোল্ডার করে দিচ্ছি, তারপর আমি ওকে দিব, অটোমেটিকলি প্রত্যেকটা ছবি ওপেন হবে এবং অটোমেটিকলি ক্লোজ হয়ে যাবে। আবার ওপেন হচ্ছে, আবার ক্লোজ হচ্ছে, আবার ওপেন হচ্ছে, আবার ক্লোজ হচ্ছে। এটা অটোমেটেড সিস্টেম হয়ে গেল আপনার, আপনাকে বারবার এই কাজটা করা লাগবে। আচ্ছা, অ্যাডোবিতে আপনার এআই সিস্টেম আছে যদি আপনি পেইড ভার্সন নেন। ওকে, আমার সব 10টা ছবির কাজ শেষ। এখন আমি যদি আমার ফোল্ডারে যাই, যে ফাইনাল ফোল্ডারে যাই, দেখেন এই যে 10টা ছবি হয়েছে আমার, এখানে একটা ছবিতেও আপনার ওই লেখাটা নাই, একটা ছবিতেও আপনার ওই লেখাটা নাই। বুঝছে কি? সবাইকে বুঝতে পারছি? আচ্ছা, এখন এই 10টা ছবি আমি এখন ওপেন করব কোথায়? এই 10টা ছবি এখন ওপেন করবো প্রিমিয়ার প্রোতে। আমি ডাবল ক্লিক দিচ্ছি, ডাবল ক্লিক দিয়ে আমি আমার ফোল্ডারে যাই যেখানে ফাইনাল হয়েছে, ইমেজ, এআই ফাইনাল, সবগুলোকে আমি সিলেক্ট করলাম। এখান থেকে আমরা ইমেজ, আচ্ছা এখানে একটা সিলেক্ট করে দিই, দিয়ে ইমেজ সিকোয়েন্স এই কথাতে ক্লিক দিব আমরা। একটা ছবিতে ক্লিক দিলাম, দিয়ে ইমেজ সিকোয়েন্স এটাতে ক্লিক দিব, দিয়ে আমি ওপেন করতেছি, ওপেন হয়ে গেছে। এটাকে টেনে এই জায়গাতে বসাই দিলাম। তাহলে দেখেন আমি এটাকে সম্পূর্ণ বড় করে দিই, যেহেতু আমি এটুকুতে বসাইছি, দিই। আচ্ছা কি হলো, একটা আসলো কেন, দাঁড়ান একটু ভুল হয়েছে, এখানে ছবিটা আসছে আমার, একটা আসছে ছবি, আমি আবার নিয়ে আসি। দরকার হলে সবগুলো ছবিকে সিলেক্ট করে এখানে একবার নিয়ে আসবো, সমস্যা নেই, যে আপনার ইমেজ সিকোয়েন্সে না আসে। এরকম করে আমি ওপেন করলাম এবং এটাকে ধরে আমার যে মার্কটা শুরু হয়েছিল, না সরি, একটা আসতেছে কেন, আচ্ছা যেহেতু এখানে সিকোয়েন্সটা আমার কাজ করতে, এখান থেকে আমার একটা কাজ করতে, একটা ছবি নিলাম, রাইট এর উপরে আমার এক ফ্রেম যাবে, ঠিক আছে, ক্রপ টুল দিয়ে এটাকে কেটে বাদ দিচ্ছি, সিলেকশন টুল বাদ দিয়ে দিলাম। পরের ছবিতে নিয়ে আসি, রাইট এর উপরে এক ফ্রেম দেবে, সবগুলো আপনি এক ফ্রেম করে কাটবেন, অথবা লেয়ার গুলোকে আপনি একটু বড় করে নেবেন, হ্যাঁ বড় করে নেবেন। কাট দিয়ে কাটলাম, সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে ডিলিট। আবার 3 নম্বর ছবিটাকে নিয়ে আসতেছি, কাটতে ট্রিপল ডিলিট, আরো দিয়ে পরের ফ্রেমে গেলাম, ডিলিট করলাম। এখানে সবগুলোকে নিয়ে আসি, এরকম রাখলাম, রাইট ক্লিক দিয়ে রিপোর্ট ডিলিট। হ্যাঁ, এখান থেকে এক ফ্রেমে গেলাম, কাট করে দিচ্ছি, সিলেকশন টুল দিয়ে ডিলিট করে দিলাম, রাইট ক্লিক, রিপোর্ট ডিলিট। আবার এক ফ্রেমে গেলাম, রাজার টুল দিয়ে কাটলাম, সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে ডিলিট করে দিলাম, রাইট ক্লিক, রিপোর্ট ডিলিট। আবার এক ফ্রেমে গেলাম, কাট করতেছি, বাদ দিলাম। আবার এক ফ্রেমে গেলাম,
কাট করলাম, বাদ দিলাম, আবার এক ফ্রেমে গেলাম, কাট করলাম, বাদ দিলাম, আবার এক ফ্রেমে গেলাম, রাইট অ্যারো দিবেন, তাহলে আপনার এটা এক ফ্রেম করে যাবে। বাস। এখন দেখেন এখানে আমার ক্যামেরা চলে যাবে, ভিডিওটিকে সম্পূর্ণ ওপেন করি, আপনার খেয়াল করেন এটাকে তো ফুল স্ক্রিন দিই। এখানে দেখেন বোঝা গেল, এটা আমি অল্পটুকু করছি, এটাকে আপনারা কি করবেন অনেকগুলো করে, লেখেন আপনি বুঝতে পারবেন, মানে ভিডিওটা আপনার মুভ হচ্ছে এবং সঙ্গে এই জায়গাতে আপনার ছবিটাও চেঞ্জ হচ্ছে, ঘড়ির ছবিটাও আপনার চেঞ্জ হচ্ছে, এবং লাস্টে এসে এটা আবার অরিজিনাল ছবিতে, অরিজিনাল ভিডিওতে আপনার চলে আসবে। বুঝছে কি? এআই দিয়ে ছবি জেনারেট করলাম, ছবিটাকে ফটোশপে নিয়ে যদি কোনো রিমুভ থাকে রিমুভ করে দিলাম, এবং এখানে ফ্রেম বাই ফ্রেম কথা দিন। কঠিন মনে না, একটু ভিডিওটা কয়েকবার দেখেন, তাহলে ইজি হয়ে যাবে। ঠিক আছে, এখন এখানে আমরা সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড সেট করে দিব, সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড সেট করে দিব, তাহলে আপনার এটা হয়ে যাবে। এইরকম করেই আপনি যে বিল্ডিংটা দেখলেন, প্রথমত আমার দুইটা ফুটেজ লাগবে, একটা ফ্রিজ ফ্রেম লাগবে, আর একটা হচ্ছে আপনার ওই বিল্ডিংটা লাগবে। So, ওই বিল্ডিংটা কি করবো আমরা, এআই দিয়ে ওই বিল্ডিংটাকে আমরা নাই করে দিব, এবং ওই বিল্ডিংটা আলাদা করে ফটোশপে আমি আউটপুট বের করবো, করে নিচ থেকে ওটাকে আপনি যখন করলেন আপনার স্মোকের কিছু ইফেক্ট দিয়ে, সাউন্ড ইফেক্ট দিয়ে ওটাকে আমরা নিচ থেকে উপরে তুলবো। এটা যখন আপনার ইফেক্ট নিয়ে আলোচনা করবো তখন আমরা এটা আপনারা শিখতে পারবেন, টেনশন নেবেন না। এটা একটু কঠিন মনে হলেও আপনারা করবেন, ঠিক আছে, আপনারা সবাই করে দিবেন। রায়হান বিন রফিক, করা যাবে না? আমি ফুটেজ গুলো দিয়ে দিব, অথবা আপনার ফুটেজ দিয়ে আপনি কিছু করবেন, আপনি রেকর্ডিং করবেন, সেই রেকর্ডিং দিয়ে আপনি এরকম এআই দিয়ে আপনি কাজ চালাবেন, জি, করতে পারবেন। প্রিমিয়ার প্রোতে যতটুকু পসিবল আমি দেখার চেষ্টা করবো, এরপরে আমরা আফটার ইফেক্ট থেকে বাকিগুলো আমরা কাজ ছেড়ে নেব। আচ্ছা, তাহলে আপনাকে ফটোশপটাও দরকার পড়তেছে, আমি ফটোশপে যেভাবে অ্যাকশন ক্রিয়েট করে দেখালাম, এরকম অ্যাকশন ক্রিয়েট করবেন আপনি, কয়েক মিনিটের ভিতরে হাজার হাজার ছবি আপনি এরকম করে অটোমেটিক্যালি কাজ করতে পারবেন, কয়েক মিনিটের ভিতরে, এটা কোনো আহামরি কোনো কিছু না। আচ্ছা, তো এটা গেল হচ্ছে আমাদের এক্সট্রা একটা বিষয়। যে আপনারা তাহলে হোমওয়ার্ক, আজ কিন্তু অনেক হোমওয়ার্ক থাকতেছে আপনাদের, এগুলো সব করবেন আপনারা। যেমন এখান থেকে টেক্সটটাকে আপনার রোলিং করবেন, স্ক্রোলিং করবেন, ঠিক আছে, তারপরে আপনার এই যে একটা এআই এর ভিডিও দেখালাম এটা করবেন, এরপর এখন লাস্ট আরেকটা কাজ দেখাবো, সেটা হচ্ছে সাবটাইটেল। সাবটাইটেল কিভাবে আপনি যুক্ত করতে পারেন সেটা আপনি করবেন, ঠিক আছে, সাবটাইটেল কিভাবে আপনি যুক্ত করতে পারেন, এই পার্টটুকু আপনারা কভার করবেন। এটা দেখে শেষ, সাবটাইটেলটা দেখে শেষ করবেন। আচ্ছা, যাও সাবটাইটেল না, এখানে সহজ একটা জিনিস আছে, সেটা হচ্ছে আপনার এই যে ক্লিপিং মার্কসটা দেখায়, এবং মার্কসের সঙ্গে ব্লাড হাইট আইডেন্টিটি, এটা দেখে, এটা দেখে আজকে আমাদের শেষ। ব্লাডটা হচ্ছে এরকম যে আপনি দেখবেন নিউজ চ্যানেলে কোনো একজন ডাকাতের বা কারো সাক্ষাৎকার পেলে কি হয়, তার ফেসটাকে ব্লার করে দেয়, তার ফেসটা কিন্তু ব্লার থাকে, like সে কথা বলতেছে কিন্তু ফেসটা তার ব্লার হয়ে আছে, দেখা যাচ্ছে।
বোঝা গেল? এটাকে আমরা বলতেছি যে হাইট আইডেন্টিটি। এটা বিশেষ করে আপনার দেখবেন যে ওই যে কি বলে 21-এর চোখ, তারপর আর কি যেন আছে না, তালাশ, জঙ্গলে গেল কোন ডাকাতের সাক্ষাৎকার নিতে গেলে তার হাইটটাকে সে ব্লার করে রাখে, ফেসটাকে। তারপরে কোন একজন মানে কেউ সাক্ষী দিচ্ছে, তার ফেসটাকে সে হাইড করে রাখে। So, এই কাজটা আমরা খুব সহজে এখানে প্রিমিয়ার করতে পারি। এক্ষেত্রে একটা বিষয় হচ্ছে, যদি সম্ভব হয় ভিডিওটা যেন স্টিল হয়, তাহলে একদম পারফেক্ট ভাবে হয়ে যাবে। আর যদি ভিডিওটি একটু যদি মুভেবল হয়, তাহলে আপনার পরিশ্রম হবে, এই আর কিছু না। So, প্রথমে ক্লিপিং মার্কসটা হালকা বুঝাবো, then আগামীকালকে বাকিটা আমরা কাভার, মানে রবিবারে কাভার। হালকা বুঝাবো। মার্কস মার্কস মানে হচ্ছে একটা অংশকে ঢেকে দিয়ে অন্য একটা অংশকে অ্যাডজাস্ট করা। প্রিমিয়ার প্রো কাজ করে কি ওই ভিডিওটাকে আফটার ইফেক্টে কাজ করতে হয়? বিষয়টি বুঝি নাই না। আমরা প্রিমিয়ার প্রোতে অ্যানিমেশন, সরি, আফটার ইফেক্টে অ্যানিমেশন করে ওই অ্যানিমেশনটা আমরা প্রিমিয়ার প্রোতে নিয়ে আসবো, ঠিক আছে? অথবা প্রিমিয়ার প্রো থেকে আমরা ভিডিও, আফটার ইফেক্ট থেকে আমরা ভিডিওটা MP4 এ এক্সপোর্ট করব। কিন্তু অ্যানিমেশনের জন্য বেস্ট হচ্ছে আফটার ইফেক্ট। প্রিমিয়ার প্রো হচ্ছে শুধু এডিটিং এর জন্য। বুঝতে পারছেন? ওকে, তাহলে আমরা একটা হাইট আইডেন্টি করব। হাইট আইডেন্টি করার আগে আমি একটা জিনিস বোঝাই, সেটা হচ্ছে আপনাকে মার্কসটাকে বোঝাই। যে এখানে যে কথাটা লেখা আছে যে মার্কস, ক্লিপ মার্কস। ক্লিপ মার্কস বলতে একটা অবজেক্টের ভিতরে আরটাকে ঢুকানোকে আমরা বুঝি। যেমন আমি যদি ফটোশপে নিয়ে যাই, মানে আমরা মুখে মার্কস করি না, যে একটা অংশকে ঢেকে দিই, ঠিক আছে? ওই মার্কসের ভিতরে কোনো একটা অংশ আমার, মানে মুখটা আমার ওই মার্কসের ভিতরে থাকে। ঠিক এইরকম যে একটা অংশকে আপনার কোনোটা অবজেক্টের ভিতরে প্রবেশ করানো, এটাকে আমরা মার্কস বলি। যেমন ধরেন আমি এখান থেকে কোনোটা ফাইল নিচ্ছি, জাস্ট মার্কসটা বোঝানোর জন্য। আহ, এগুলো সব কেটে দিই, অ্যাকশন দরকার নাই, এগুলো সব কেটে দিচ্ছি। আচ্ছা, এখানে আমার গ্রুপ লেয়ারটা দরকার আছে, লেয়ারটাকে নিয়ে আসি। নিউ লেয়ার নিলাম। ধরেন এখানে আমি একটা বৃত্ত নিচ্ছি, একটা বৃত্ত নিলাম, বৃত্তের একটা কালার দিলাম, অল্টার ব্যাকস্পেস দিয়ে কালার দিয়ে দিলাম। হ্যাঁ, এই বৃত্তের ভিতরে আমি একটা ছবিকে অ্যাডজাস্ট করব। ফাইল, ফাইল থেকে প্লেস ইমবেড, ফাইল থেকে প্লেস ইমবেড। ধরেন এই ছবিটাকে আমি অ্যাডজাস্ট করবো। ছবিটা আসছে কি হিসেবে? একদম একটা স্কোয়ার হিসেবে আসছে। কিন্তু আমি চাচ্ছি ছবিটা আমার বৃত্তের ভিতরে থাকবে, বৃত্তের বাইরে কোনো অংশ দেখা যাবে না। ছবির উপর রাইট ক্লিক দিয়ে আমরা ক্রিয়েট ক্লিপিং মার্কস। দেখেন এই যে আমার ছবিটা বৃত্তের ভিতরে অবস্থান করতেছে, এটাকেই বলতেছি আমরা মার্কসিং। এটাকে এখন আমি যা কাজ করব, এর বাইরে আপনার কোনো কাজ হবে না। একটা নির্দিষ্ট এরিয়াকে আমি সিলেক্ট করলাম, ওই সিলেকশন এরিয়ার ভিতরে যা খুশি আমি তাই করতে পারি, এটাকে বলতেছি আমরা মার্কস। যে প্রিমিয়ার প্রোতে যাই, আমরা একটা ভিডিও নিয়ে আসি, আর্ট লিস্টে যাই, আর্ট লিস্ট থেকে ধরেন আমি এখানে ফুটেজে সার্চ দিচ্ছি, ফুটেজে গিয়ে ফুটেজে গিয়ে এখানে ধরেন আমি ম্যানুয়ালিতে সার্চ দিলাম, দেখি কি কি ফুটেজ আসে আমার। আমি একটু মুভেবল এই নিচ্ছি, হ্যাঁ, যেটা মুভ করতেছে, যেমন এই যে এখানে দেন ক্যামেরা মুভ করতেছে, ঠিক আছে? এই ফেসটা মুভ করে এটা নিচ্ছি, এটা দিয়ে আপনাদেরকে দেখাই যে এর যে ফেসটা আছে এটাকে আমরা ব্লার করব। তো এটাকে আমি ডাউনলোড করি, ভিডিওটাকে আমি ডাউনলোড করি, এটাকে আমি রয়্যালটি ফ্রি দিয়ে দিলাম। ডাবল ক্লিক দিয়ে আমি ভিডিওটাকে ইম্পোর্ট করতেছি। এটা এটাকে নিয়ে এসে ছেড়ে দিলাম, ঠিক আছে? এটাকে নিয়ে এসে
ছেড়ে দিলাম। এখন কথা হচ্ছে মার্কস কতটুকুতে করবো, আমার ফেস যে অংশটুকুতে আছে সেই অংশটুকু। এখানে একটা ইফেক্ট দিয়ে আমি, নাম হচ্ছে ব্লার, এবং ব্লারটা দিব হচ্ছে গাসিয়ান ব্লার। গাসিয়ান ব্লার, ভিডিওটাকে ইফেক্টটাকে টেনে ভিডিওর উপরে ছেড়ে দিলাম। ইফেক্ট কন্ট্রোলে যাই, দেখেন গাসিয়ান ব্লারের ব্লারনেসটাকে দিই, পুরো ভিডিও ব্লার হচ্ছে। আমি নিব শুধুমাত্র ফেসটুকু, ঠিক আছে? এই ফেসটুকু যে আমি নিব, এটাকে বলতেছি আমরা মার্ক। একটা নির্দিষ্ট এরিয়াকে আমরা আগে সিলেকশন করে নিব, দেন তার মার্কসে রূপান্তর করবো। সিলেকশন করার জন্য দেখেন গাসিয়ান ব্লারের নিচে তিনটা পার্ট আছে, একটা বৃত্ত, একটা স্কোয়ার, একটা আছে পেন্টুল। এইগুলো দিয়ে আমি মার্কস ক্রিয়েট করব। আমি এখান থেকে বৃত্তে ক্লিক দিলাম, এবং ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন আমার এখানে বৃত্ত চলে আসছে, এবং এখানে মার্কস 1 নামে একটা অপশন চলে আসছে। 0 সেকেন্ডে থাকবো। এই মার্কসটাকে টেনে আমি আমার ফেস অনুযায়ী এটাকে অ্যাডজাস্ট করে দিব। আমার যতটুকু ফেস, এই ফেস অনুযায়ী আমি এটাকে অ্যাডজাস্ট করে দিচ্ছি। এরকম আমি অ্যাডজাস্ট করে দিলাম। আচ্ছা, করে দেওয়ার পরে এখন আমি এই মার্ক সিলেক্ট থাকা অবস্থায় ব্লারনেস এর ভ্যালু বাড়ায় দিব, যে আমি এরকম ব্লার করলাম। আচ্ছা, এই মার্কসটা যেন আমার চতুর্পাশটা স্মুথ হয়, যার কারণে মার্কস ফেদারটাকে আমি একটু বাড়াই, হালকা একটু বাড়ায় দিলাম। এখন এই মার্কসটা পুরো ভিডিও জুড়ে থাকে, সে যেদিকে মুভ করবে মার্কসটা যেন আপনার তার ফেস অনুযায়ী ট্র্যাক করে, ঠিক আছে? So, এখানে দেখেন মার্কস 1 সিলেক্ট থাকা অবস্থায় নিচে আছে মার্কস পা। মার্কস পাতে এসে আমি এই যে রাইট যে প্লে বারটা আছে, ট্র্যাক সিলেক্ট মার্কস ফরওয়ার্ড, এটাকে আমরা ক্লিক দিব। ক্লিক দিয়ে আমরা কয়েক সেকেন্ড বা কয়েক মিনিট আমরা ওয়েট করব, যে এটা তার ফেস অনুযায়ী পুরো ভিডিওকে ট্র্যাক, এবং অটোমেটেড আপনার অ্যানিমেশন এখানে তৈরি হয়ে যাবে। অ্যানিমেশন সে তৈরি করতেছে, কিছু একটু আমরা ওয়েট করব। আপনাদের 2 দিন বন্ধ, এই 2 দিনে এগুলো একটু শেষ করবেন আপনারা। নেক্সট ক্লাস কি বার? রবিবার, শুক্র শনি বন্ধ। একটু ট্র্যাকটা শেষ হয়ে নিচ্ছি। আর অল্প একটু আছে। এটা না শেষ হওয়া পর্যন্ত আমরা স্টপ করবো, তাহলে কিন্তু বাসটা থেমে যাবে কিন্তু। ব্যাস, এটা হয়ে গেছে। দেখি এখন প্লেতে দেখি কি অবস্থা হয়। মোটামুটি ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ, পারফেক্ট, একদম পারফেক্ট ভাবে। এই জায়গাতে এসে একটু ভেজাল আছে দেখেন, এখানে তার ফেসটা দেখা যাচ্ছে। এখানে কি করব, মার্কসটাকে আমি টেনে দিব, এবং মার্কসটাকে আমি এরকম করে একটু বড় করে দিব। এখানেও তাই করব, মানে যেখানে যেখানে একটু সমস্যা হবে ওই জায়গাতে আপনি পজ করবেন, পজ করে এটাকে অ্যাডজাস্ট করে দিবেন। মানে এটা সবচেয়ে বেশি প্রবলেম হয় যদি আপনার ভিডিওটা মুভ হয়।
যদি আপনার ভিডিওটা মুভ হয় তাহলে এই প্রবলেমটা বেশি হয়। তখন আপনাকে ফ্রেম বাই ফ্রেম ধরে ধরে কাজ করতে হবে। এই যে প্রতিটা ফ্রেম বাই ফ্রেম ধরে ধরে আপনাকে কাজ করতে হবে। যখনই আপনার ফেস থেকে মাস্কটা সরে যাবে তখন আপনাকে এরকম ফ্রেম বাই ফ্রেম অ্যাডজাস্ট করতে হবে। এটা হচ্ছে এক ফ্রেম করা যাবে। আমি অ্যাডজাস্ট করে দিচ্ছি। মানে হাইট আইডেন্টিটি ওর কোনো কিছু দেখা যাবে না ফেসটা। প্রতিটা ফ্রেম বাই ফ্রেম মানে একটা করে ছবি বাই ছবি আপনাকে আগাতে হবে। আমি এখান থেকে কিছু আগে যাই, এই যে এখানে আসি একটু। হুম, আবার চলে গেল বেশি, এটাকে টেনে দিই। এরকম মুভ হলে আপনার পরিশ্রমটা বেশি হবে। আর যদি স্টিল হইতো তাহলে কোনো ঝামেলাই হতো না। স্টিল হলে কোনো ঝামেলাই থাকে না। যখনই আপনার ভিডিওটা একটু মুভ করবে তখন আপনাকে ম্যানুয়ালি অ্যাডজাস্ট করতে হবে। এটুকু ঠিক আছে। এখানে ঠিক অনেক জায়গায় ঠিক হয়নি। এগুলো ফ্রেম বাই ফ্রেম আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। এগুলো ফ্রেম বাই ফ্রেম, ফ্রেম বাদ গেছে যার কারণে আপনার অ্যাডজাস্ট হয়নি। এটা হচ্ছে আপনার হাইট আইডেন্টি। কিন্তু আপনি যদি কোনো একটা স্টিল ইমেজ আপনার দাঁড়ায় আছে বা বসে আছে, ক্যামেরা ফিক্সড অবস্থায় আছে, তাহলে এই পরিশ্রমটা করা লাগে। স্টুডিওতে যেটা করে সেটা হচ্ছে আপনার তারা চেয়ারে বসে থেকেই কথা বলে, ওখানে আপনার ক্যামেরা মুভ হয় না। আহ বুঝলেন কিনা যে আমরা মার্কস দিয়ে কি কাজ করলাম? মার্কসের আরো অনেক খেলা আছে, কাল খেলবো। আপাতত এটুকু বুঝছেন কিনা সেটা বলেন। আচ্ছা, তাহলে আজকে আর কোনো কিছু দেখাচ্ছি না। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনারা কোশ্চেন করেন। আপনাদেরকে কথা বলার অপশন আমি খুলে দিয়েছি, সবাই কথা বলতে পারবেন। সবাই কথা বলতে পারবেন, কথাগুলো আপনাকে খুলে দেওয়া আছে। রিপল ডিলিটের বাটন কাজ করে না অনেক সময়। এটা সফটওয়্যার ভালো বলতে পারবে, কারণ আপনার আমাদের সফটওয়্যার সবকিছু ক্র্যাক ফাইল, ঠিক আছে? ক্র্যাকে ঠিকঠাক করবে। আচ্ছা, আপনি করবেন, এটা স্বাভাবিক। আচ্ছা, নেক্সট বলেন। নেক্সট। স্যার এই মাস্কটা কি মোশন ট্র্যাকিং এ কি ট্র্যাক করতে পারবে? হ্যাঁ, পারবে। ট্র্যাকিং সিস্টেমটা সম্পূর্ণ হচ্ছে আপনার বেস্ট হচ্ছে আপনার উপর। এখানে কোনো ট্র্যাকিং এর কোনো কিছুই আলাদা করে কোনো কিছু নাই। এখানে ট্র্যাকিং এর আলাদা আপনার অপশনই আছে। নেক্সট। আচ্ছা স্যার, আমি যাই কি? আচ্ছা, রিসার্চ করুন যান, সমস্যা নাই, রিয়ালিজেশন। ওকে, কোশ্চেন না থাকলে আমরা ক্লোজ করি। প্রচুর প্র্যাকটিস দরকার, জি প্রচুর প্র্যাকটিস দরকার, স্যার। বেশি উন্নত। জি বলেন। হ্যালো জি। স্যার, বলছি স্যার আমি একটা প্রবলেম হয়েছিল আজকে আমার ওই আহ, মানে সে কাজ করতে করতে প্রিমিয়ার প্রোতে আমি মাঝে মাঝে দেখা যাচ্ছে ইফেক্ট কোথায় হারায় যাচ্ছে বা আমার চাপ লেগে অসাবধানতাবশত হারায় যাচ্ছে। হুম। এটাকে আবার কিভাবে রিটার্ন করা যায়? আমি তো এটাকে একেবারে রিস্টোর করে তারপরে আনছি নতুন করে না, রিস্টোর কেন এখন। করছে? এটা আমি দেখাই দিচ্ছি।
এটা তো হ্যাঁ আমি স্যার। দেখাই দিছি আপনাদেরকে। এই যে উইন্ডো থেকে ওয়ার্কস্পেস থেকে রিসেট। হ্যাঁ স্যার, ওইখান থেকে রিসেট করছি। হ্যাঁ, তাহলে তো ঠিক হয়ে গেছে। না স্যার, মনে করেন যে কাজ করতেছি, কাজ করতে করতে হঠাৎ করে ধরেন একটা ইফেক্ট যদি হারায় যায়, মানে হচ্ছে একেবারে ডান দিকে কর্নারে যে ইফেক্ট কন্ট্রোল, হ্যাঁ, এটা আমি ডিলিট করে ফেলছি। হ্যাঁ, এবার স্যার এই যে রিসেট না দিয়ে এটাকে এবার ব্যাক করে আনা সম্ভব? ব্যাক করে আনা সম্ভব। আপনি কি হারাইছেন সেটা মনে করে নামটা এই যে উইন্ডো থেকে এইখানে ক্লিক দিবেন। যেমন আমি এখান থেকে ইফেক্টটাকে হারাই ফেলছি, স্যার। ক্লোজ, নাই, হ্যাঁ স্যার। নাই। এই যে উইন্ডো থেকে ইফেক্টস আবার চলে আসছে এখানে। স্যার আমি স্যার এই এখানে বাম সাইডের ইফেক্ট কন্ট্রোলটা ওইটা একটু ইফেক্ট দেখাবেন স্যার। কন্ট্রোল, এটা ধরেন আমি ক্লোজ করে দিলাম, নাই, ঠিক আছে। আবার জি স্যার। উইন্ডো থেকে ইফেক্ট কন্ট্রোল, এই যে ইফেক্ট কন্ট্রোল, এই চলে আসছে। ওকে স্যার। স্যার বুঝতে পারছি। স্যার বারবার ভুল করতেছি আর নতুন করে শিখতেছি। হ্যালো স্যার। কি বলেন, কি বলেন, স্যার, বলেন। সাইফুদ্দিন স্যার, জি জি বলেন, শুনছি। ওই যে রিসেন্ট ফাইলগুলো প্রিমিয়ার ওপেন করলে যে রিসেন্ট ফাইলগুলো থাকে ওইসব ডিলিট করবো কিভাবে? বেশি ঝামেলা করতেছে। হ্যাঁ, ওই রিসেন্ট ফাইল অনেক হয়ে গেছে কাজ করতে বলে ডিলিট করবো মনে করছি। আচ্ছা, এটা আপনি হয়ে গেল, দাঁড়ান, আমি একটু বের করি। একটু মিউট করে আমি বলতেছি। এটা অপশন আছে ক্লিয়ার রিসেন্ট। এটা খুঁজে আমি বলতেছি। শুনটা করে গেল। এটা সম্ভবত আপনার লোকেশন থেকেই রিমুভ করতে হবে। এটা দেখা যায় রিসেন্ট ফাইলগুলো যেগুলো আছে না, দেখেন এখানে আপনার ফাইলের লোকেশনটা দেখা যাচ্ছে কোথায় আছে। আপনি এখানে কিন্তু ক্লিক দিই, এখান থেকে অপশন নাই যে একবার ক্লিয়ার করবেন, সেই অপশনটা আপনার নাই। এখানে মাউসটা ধরলে তার লোকেশনটা দেখা যাবে। আপনাকে ইউজার ডেস্কটপ রেটিং ক্লাস 1 আপনার ফাইলটাকে remove করতে হবে। আমি খুঁজে পাইলাম না, যদি কেউ খুঁজে পান একটু শেয়ার করেন। মানে এখানে যে লোকেশনটা দেখাচ্ছে ওই নামের উপর ধরলে ওই লোকেশন দিয়ে আপনাকে রিমুভ করতে হবে। এখানে গিয়ে আপনাকে remove করতে হবে। কিন্তু এর নামের উপর ধরলে এটা লোকেশন দেখাচ্ছে, ওই ফোল্ডারে গিয়ে আপনাকে রিমুভ করতে হবে। এখানে রাইট ক্লিক দিয়েও কাজ হয় না। আর এখান থেকে যে অপশনটা আপনার রিসেন্টের এখানে পিগের একটা অপশন থাকতো, কোন দিক দিয়ে সেটা দেখতেছি। যদি কেউ অন্য কিছু করেন একটু শেয়ার করুন। আমার কথা হচ্ছে না, ভিডিওটা রাতেই পেয়ে যাবেন ইনশাল্লাহ, চেষ্টা করবো রাতে দেওয়ার। স্যার, অরিজিনাল সফটওয়্যার তো অনেক কস্টলি, যেগুলো স্যার ওই আমাদের দেশে লোকাল ভাবে বিক্রি করে, এগুলো কি অরিজিনালের সব কাজে হয়? মোটামুটি লোকাল ভাবে যে ডিস্ক গুলো বিক্রি করে ওইগুলো নিয়ে না। আপনার দেখবেন যে ফেসবুকে অনেকে আপনার 1 মাস বা 1 বছরের জন্য বিক্রি করতেছে, ওদেরটা নিয়ে। কোনগুলো নিব না স্যার? ডিস্ক গুলো যেটা আপনার বাজারে বিক্রি হয়, ডিস্ক, ও আচ্ছা, বুঝতে পারছি। মানে ওটা নিয়ে না। অনলাইন অ্যাক্টিভেট
যেগুলো হয় সেগুলো নিয়ে নেওয়া যাবে তাই তো? হ্যাঁ হ্যাঁ যারা ফেসবুকে সেল করতেছে হুম। ওদের জন্য। থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে, এখন আবারও রবিবারে কথা হচ্ছে। আসসালামু আলাইকুম।